হ্যালো এভরিওয়ান, আমি রাফসানজানি রাতুল। তো গত ভিডিওতে আমরা HTML নিয়ে কাজ করেছিলাম, HTML এর কোড দেখেছিলাম। তো আজকের এই ভিডিওতে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সিএসএস। এখন সিএসএস এর মিনিং হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিটস। সিএসএস কি কাজে ইউজ করা হয়? HTML হচ্ছে একটি ওয়েবসাইটের কাঠামো বা মূল ভিত্তি, আর সিএসএস সেই ওয়েবসাইটটিকে ডিজাইন করার কাজে ব্যবহার করা হয়। অর্থাৎ একটি ওয়েবসাইটের সাজসজ্জার যে ব্যাপারটা আছে সেটা সিএসএস এর মাধ্যমে করা হয়। তো আজকে আমরা সিএসএস এর বেসিক কিছু কাজ দেখার চেষ্টা করব। তো সেটা করার জন্য আমরা ভিএস কোডে চলে গেলাম এবং এখানে আমি একটি ফোল্ডার রেখেছি প্র্যাকটিস এইচটিএমএল মোড, এবং এখানে আমি একটি ফাইল ক্রিয়েট করেছি index.html। এবং এই ফাইলের ভিতরে আমরা শিফট 1 এন্টার প্রেস করে HTML এর একটি কাঠামো নিয়ে আসবো এবং এখানে আমরা সিএসএস এর কাজটা দেখব যে সিএসএস মানেটা আসলে কি। তো সেটা করার জন্য আমরা কিছু ট্যাগ নেই। ধর আমি একটি h1 ট্যাগ নিলাম, এখানে আমি লরেম 20 ওয়ার্ডের মধ্যে কিছু লিখলাম, তারপর একটি পি ট্যাগ নিলাম, এখানে আমরা লরেম 50 ওয়ার্ডের মধ্যে কিছু লিখলাম। তারপরে ধরেন একটা ডিভ নিলাম, ডিভের ভিতরে একটা পি ট্যাগ নিলাম, সেখানে আমরা লরেম কিছু লিখলাম, আরেকটু কিছু লিখি। তো এরকম ডিভ আমরা ধরেন আরো দুইটা নিই, ঠিক আছে? কন্ট্রোল শিফট ডাউন অ্যারো। আচ্ছা, তো এটাকে আমরা দেখি একটু, এটাকে আমরা লাইভ সার্ভারে যদি দেখি তাহলে এরকম দেখায়। আচ্ছা, এখন এটা তো একটা সাধারণ লুপ HTML এ করা। তো এটাকে যদি আমরা ডিজাইন করতে চাই তাহলে যে বিষয়টা উঠে আসে সেটি হচ্ছে সিএসএস। এখন তিন ধরনের সিএসএস হতে পারে, একটি হচ্ছে ইনলাইন সিএসএস, আরেকটি হচ্ছে ইন্টারনাল সিএসএস, আরেকটি হচ্ছে এক্সটার্নাল সিএসএস। তো আজকে আমরা তিন ধরনের সিএসএস নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো ধাপে ধাপে আমরা দেখব। তো ফার্স্টে আমরা যে সিএসএস এর যে লেখার নিয়ম বা সিএসএস যে ধরনটা আছে সেটা হচ্ছে ইনলাইন সিএসএস। এটা নিয়ে আমরা এখন আলোচনা করার চেষ্টা করব। তো ইনলাইন সিএসএস টা এটা মূলত ট্যাগ এর ভিতরে লিখতে হয়, যেমন h1 একটি ট্যাগ, এটার ভিতরে ইনলাইন সিএসএস অ্যাপ যদি আমরা করতে যাই তাহলে আমরা এখানে একটি অ্যাট্রিবিউট লিখবো, সেটার নাম হচ্ছে স্টাইল। এবং এই স্টাইলের ভিতরে যেই ডিজাইনটা করা হবে সিএসএস কে ইউজ করে সেটি হচ্ছে ইনলাইন সিএসএস। তো স্টাইলের ভিতরে আমরা কি ডিজাইন করতে পারি? তো এই h1 ট্যাগটা, এই যে h1 ট্যাগটা আছে এটাকে আমরা, এটা লেখাটা আছে কালো রঙের, এটাকে আমরা রেড কালার করতে চাই। তো সেটা করার জন্য কালার আমরা বলে দিতে পারি যে কালার ভাই তুমি রেড হও। তো আমরা যদি এখানে কালার রেড লিখি তাহলে দেখেন আউটপুটে গেলে আমরা এই h1 হেডিংটার এটার কালারটা আমরা রেড কালার দেখতে পাবো। অর্থাৎ এই কালারটা করা হলো সিএসএস ইউজ করে, এবং এই সিএসএস টা ইনলাইন সিএসএস ইউজ করে আমরা করলাম। তো রেড এর পরে এখানে ক্লোন, সেমিকোলন দিতে হবে। তো দেওয়ার পর এখানে আমরা একটা স্পেস দিয়ে দেব, স্পেস দিয়ে আমরা যদি এখানে যদি লিখি যে ব্যাকগ্রাউন্ড কালার, দেন এখানে যদি আমরা এই যে অ্যাকুয়ামেরিন ব্যাকগ্রাউন্ড একটা কালার দিয়ে দিই তখন আমরা আউটপুটে গেলে দেখেন এই হেডিংটার কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড হয়ে গেছে, ঠিক আছে? তো একইভাবে এই যে h1 এর কাজে আমরা করলাম ইনলাইন, সেম একইভাবে আমরা পি এর ভিতরেও একটি আমরা স্টাইল নিব। স্টাইল না লিখে যদি আমরা কালার দিই না তাহলে কিন্তু কালার পাবে না, স্টাইলের ভিতরে স্টাইল দিতে হবে। তো স্টাইল আমরা নিলাম, তো এটার ভিতরে আমরা যদি কালার দিই, কালার দিলাম ধরেন ব্লু ভায়োলেট, এটা দিলাম আমরা। এটা দিলে কি হয় দেখেন, এই যে প্রথম প্যারাগ্রাফটা এটা কিন্তু যে ব্লু ভায়োলেট কালারের টেক্সট হয়ে গেছে। হ্যাঁ, দেন একইভাবে এটার আমরা আরো কিছু স্টাইল অ্যাড করি, যেমন ব্যাকগ্রাউন্ড কালার যদি আমরা এখানে দেই, ব্যাকগ্রাউন্ড কালার আমরা কি দিতে পারি বলেন তো? আমরা যদি এখানে ইয়েলো দেই, দিলে তাহলে আমরা এরকম দেখি যে ইউলের ভিতরে একটা মানে ব্যাকগ্রাউন্ড কালার পাইছি। তো এখানে আমরা আরো কিছু ডিজাইন অ্যাড করতে পারি, যেমন আমরা যদি এখানে বর্ডার দিই, এই যে বর্ডার লিখলাম, বর্ডার লিখে আমরা যদি লিখি যে 2 পিক্সেল সলিড, আমরা চাই রেড কালারের একটা বর্ডার হোক,
তো 2 পিক্সেল সলিড রেড যদি আমরা এখানে লিখি, তাহলে দেখেন ও কিন্তু 2 পিক্সেল সলিড রেড কালার একটা বর্ডার পেয়ে গেল। ঠিক আছে, তো এটা এখন আমরা যদি আমরা এরকম কোনো ডিজাইন করতে চাই যে এই যে এটার চার কিনারে যে যে এই যে চার যে কিনারটা আছে এই কিনারটাকে আমরা গোল মানে রাউন্ড করে দিব, সেটা করার জন্য আমরা দিতে পারি বর্ডার রেডিয়াস। তো বর্ডার রেডিয়াস যদি আমরা অ্যাড করি, ধরেন আমরা দিলাম 15 পিক্সেল মতো বর্ডার রেডিয়াস অ্যাড করলাম। তো এটাকে যদি আমরা আউটপুট হিসেবে দেখতে চাই, দেখেন এই যে এটা কিন্তু একটা বর্ডার রেডিয়াস হয়েছে। এখন আমরা চাই যে এটাকে আউটপুটটা কোথায় গেল, এই যে এটাকে আমরা চাই একটা হাইট উইথ দিতে। হাইট উইথ কি এটা আমি দিলেই আপনারা বুঝতে পারবেন। দেখেন এখানে আমরা যদি এটার হাইট, এই যে হাইট নির্ধারণ করে দিই, ইনার হাইট না, হাইট আমরা দিব হচ্ছে কত পিক্সেল দিতে পারি, 300 পিক্সেল যদি আমরা দিই তাহলে দেখেন এটা কিরকম হাইট হয়। দেখেন এটার কিন্তু এরকম একটা হাইট হয়ে গেছে। এখন এটার ভিতরে যদি আমরা টেক্সট বাড়াই, ধরেন এই যে পি পি ট্যাগ আছে না, এই যে এটার ভিতরে ধরেন আমি আরো টেক্সট বাড়াইলাম, ধরেন হ্যাঁ এই যে পি ট্যাগ, এই যে এটা এটার ভিতর টেক্সট মানে যে টেক্সট বাড়লো, এটার কিন্তু একটা হাইট পাইলো। এখন এটাকে আমরা একটা উইথ দিতে চাই। এখন উইথ যদি দিতে চাই, উইথ মানে প্রস্থ, প্রস্থ যদি আমরা একটা অ্যাড করতে চাই, উইথ কত দিতে পারি আমরা বলেন তো? আমরা যদি 700 পিক্সেল একটা উইথ দিই, 700 পিক্সেল একটা উইথ দিলাম, দেখেন ও কিন্তু 700 পিক্সেলের মতো একটা উইথ পেয়ে গেল। আচ্ছা, এভাবে আমরা ইনলাইন সিএসএস এ ট্যাগের ভিতরে কিছু একটা লিখে আমরা কাজ করতে পারি। এবার এবার আমরা কি করতে পারি, এবার দেখেন এই যে আমরা তিনটা ডিপ নিচ্ছি না, একটা ডিপ, দুটা ডিপ, তিনটা ডিপ। এখন এই তিনটা ডিপের ভিতরে আমরা কালার করব। এখন কালার করার জন্য আমরা যে বিষয়টা দেখতে পারি সেটা হচ্ছে, আচ্ছা আমরা ইনলাইন সিএসএস এর আরো কিছু কাজ দেখি। তো আরো কিছু কাজ দেখার জন্য ধরেন এই যে আমি এখানে বর্ডার আছে না, বর্ডার দিছি না, বর্ডার 2 পিক্সেল সলিড রেড দিছি। এই বর্ডারটা আমি সলিড না দিয়ে আমি যদি এখানে ড্যাশ দিই, এই যে ড্যাশ যদি আমি দিই তাহলে বিষয়টা কি হয় দেখেন তো। এই যে বর্ডারটা এটা কিন্তু ড্যাশ 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 বর্ডার পেয়ে গেছে। ঠিক আছে, এটা কিন্তু ড্যাশ ড্যাশ বর্ডার পেয়ে গেছে। তো এভাবে আমরা বর্ডারের কাজগুলা করতে পারি। আচ্ছা, দেন একইভাবে আমরা যদি এখানে পি ট্যাগের ভিতরে একটি স্টাইল নেই, স্টাইলের ভিতরে যদি আমরা এখানে লিখি যে ধরেন ব্যাকগ্রাউন্ড কালার ব্রাউন, এখন আমরা যদি এটার ভিতরে একটা কালার এড করি, মানে কালার বলতে কি টেক্সটের কালার, এই কালারটা আমরা যেটা দিব সেটা টেক্সটের কালার পাবে। তো টেক্সটের কালার যদি আমরা হোয়াইট দিই, দেখেন এই যে আমরা হোয়াইট দিলাম, এই যে এই যে এই দেখেন এই যে 2 নাম্বার প্যারাগ্রাফটা এটার ব্যাকগ্রাউন্ড কালার হয়ে গেছে কি ব্রাউন, আর এটার ভিতরে যে টেক্সটের কালার, এই যে টেক্সটের কালার এটা এগুলা কিন্তু ব্ল্যাক, আর এটার টেক্সটের কালার কিন্তু হোয়াইট হয়ে গেছে। ঠিক আছে, তো এটা আমরা এই যে দ্বিতীয় ডিভের ভিতরে স্টাইলটা নিয়ে ফেলেছি। তো এটাকে আমরা এই যে প্রথম ডিভে নিয়ে যাই সিরিয়ালি করার জন্য কন্ট্রোল এক্স দিয়ে কেটে আমরা এই যে এইপি এর ভিতরে আমরা এই স্টাইলটা অ্যাড করে দিই, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি আমরা দিলাম। দেন আমরা যদি এই যে আউটপুটে যাই, দেখেন এই যে প্রথম দিবে কিন্তু এই কালারটা পেয়ে গেছে। যে পি এর ভিতরে ইনলাইন সিএসএস এভাবে ইউজ করে সিএসএস এর কাজ করা হয় একটি ওয়েবসাইটের ভিতরে। তো এখানে আমরা আরো কিছু করতে পারি। এখানে ধরেন আমরা যদি একটা বর্ডার দেই, এই ইনভাইটেড কমার ভিতরে লিখতে হবে। ঠিক আছে, বর্ডার আমরা দিলাম 3 পিক্সেল 2 পিক্সেল সলিড রেড, 2 পিক্সেল সলিড রেড কালার আমরা একটা বর্ডার দিয়ে দিলাম। কোথায় গেল, ওই রেড কালার পাই নাই, আমরা লিখতে ভুল করছি। এই যে রেড, এই যে আমরা রেড কালার দিয়ে দিলাম। দেখেন এই যে এখানে কিন্তু এই যে চারপাশে রেড কালার একটি ব্রাউনের সাথে রেড মিলে গেছে, এই কারণে আপনারা বুঝতেছেন না। এটাকে আমি কি করতে পারি বলেন তো, এটাকে আমরা গ্রিন কালার একটা বর্ডার দিই। দেখেন এই যে গ্রিন কালার বর্ডারটাও বেশি বোঝা যাচ্ছে না,
আচ্ছা, এটাকে আমরা 2 পিক্সেলের জায়গায় 5 পিক্সেল করে দিই। এবার দেখেন 5 পিক্সেল একটা গ্রিন কালার বর্ডার পাইছে। এখন এটাকে যদি আমরা এই যে এটাকে সেম ভাবে আগের মতো যদি আমরা হাইট ওয়েট দিই, হাইট দিলাম ধরেন 300 পিক্সেল, আর এটার উইথ দিলাম ধরেন উইথ দিলাম 900 পিক্সেল। তো এবার কি হয় দেখুন, এবার দেখছেন এটা কিন্তু এই যে উইথ পাইছে 900 পিক্সেল এবং এটার হাইট পাইছে কত 300 পিক্সেল। এখন এটাকে যদি আমি বলি যে ভাই তোমার বর্ডার রেডিয়াস হয়ে যাক 20 পিক্সেল। দেখেন এটা কিন্তু এই যে বর্ডারে 20 পিক্সেল বর্ডার রেডিয়াস পাইছে, মানে গোল হয়ে গেছে চার কিনারে। ঠিক আছে, এখন এটাকে আমরা আরো কিছু করতে পারি। যেমন এই জায়গার মধ্যে আমরা যদি লিখি যে মার্জিন, ভাই মার্জিন তুমি লেফট মানে বাম থেকে মার্জিন পাও 50 পিক্সেল, এই যদি আমি দেই তাহলে দেখেন তো কি হয়, ওই যে বাম থেকে কিন্তু 50 পিক্সেল মার্জিন পেয়ে গেছে। এখন আমি চাই যে এই ডিপ থেকে এই ডিপটা 50 পিক্সেল মার্জিন উপর থেকে পাই। তো সেটা পেতে গেলে আমি ওকে কি বলতে পারি যে দেখেন মার্জিন টপ, মার্জিন টপ পাবে 50 পিক্সেল, মানে তুমি টপ থেকে মার্জিন পাও 50 পিক্সেল। দেখেন ও কিন্তু টপ থেকে মার্জিন 50 পিক্সেল নিয়ে নিচ্ছে। একইভাবে যদি আমি ওকে বলি যে মার্জিন বটম 50 পিক্সেল, তখন এই যে এই প্যারাগ্রাফটা থেকে নিচ থেকে কিন্তু 50 পিক্সেল মার্জিন বটম থেকে নিয়ে নিবে। দেখেন এই যে আমি যদি ওকে বলি মার্জিন বটম 50 পিক্সেল, দেখেন ও কিন্তু এই যে নিচ থেকেও কিন্তু 50 পিক্সেল মার্জিন পেয়ে গেছে। আচ্ছা, এবার আমরা যে লিখছিলাম না যেটা উইথ দিছিলাম না 900 পিক্সেল, এই দেখেন এই যে এখানে 900 পিক্সেল কোথায়, এই যে 900 পিক্সেল উইথ দিছিলাম না, এই উইথটাকে আমরা এই যে এখন আমরা বুঝি পিক্সেলটা কি, পিক্সেলটা হচ্ছে একক। ঠিক আছে, একক হচ্ছে পিক্সেল। এখন পিক্সেলের মতো আরো অনেক একক আছে, যেমন র্যাম একটি একক, একক ভিএইচ ভিউপোর্ট একটি একক। তো আমরা যেহেতু বেসিক সিএসএস দেখছি, আজকে সিএসএস এর প্রথম ভিডিও, তো এখানে আমরা পিক্সেল নিয়ে কাজ করব। তো 900 পিক্সেল না দিয়ে এটার উইথ যদি আমরা 100% পার্সেন্ট একটাই, আমরা যদি 100% দিয়ে দিই তাহলে বিষয়টা কিরকম দাঁড়ায় দেখেন। 100% দিলে এই ল্যাপটপটার যত মানে স্ক্রিন যতখানি আছে স্ক্রিন, এটার 100% উই অটো নিয়ে নিবে 100%। এখন 100% বলার কারণে এখন আমরা 100% যখন বলছি তখন কিন্তু ওই দেখেন এখানে একটি স্ক্রল বার চলে এসেছে। এটা কি কারণে, যে আমরা যে লেফট থেকে মার্জিন 50% দিছি না, এটার কারণে একটি স্ক্রল বার চলে এসেছে। এখন আমরা মার্জিন লেফট, এই যে মার্জিন লেফট যে 50 পিক্সেল দিছিলাম না, এটাকে যদি আমরা কেটে রাখি, ধরেন এটাকে আমরা কেটে দিলাম, কন্ট্রোল এক্স দিয়ে কাটলাম, তখন দেখেন এই যে কেটে দিলাম, এখন কিন্তু তার স্ক্রল বার নেই। ঠিক আছে, তো এই যে স্ক্রল বার 1 পিক্সেল 2 পিক্সেল একটু কাজ করতেছে, এটা আমরা বর্ডারের কারণে। আমি যখন সিএসএস বক্স মডেল পড়াবো তখন এই বিষয়টা ক্লিয়ার করে দেবো। বর্ডার দিচ্ছি তো এই কারণে এখানে স্ক্রল বার বার আসছে। আমি যদি এই যে বর্ডারটা যদি উঠাই দিই না, তখন দেখবেন যে স্ক্রল বার আর আসবে না। কোথায় বর্ডার, এই যে বর্ডার 5 পিক্সেল সলিড গ্রিন দিছি না, এই যে বর্ডারটাকে ধরেন আমি কেটে দিই, এই বর্ডার কেটে দিলাম। ঠিক আছে, দেখেন এখন কিন্তু আর কোনো স্ক্রল বার নাই, স্ক্রল বার আছে নাই, এখন জাস্ট এই বর্ডার রেডিয়াসটা কাজ করতেছে ব্যাকগ্রাউন্ডের উপর। তো স্ক্রল বারটা এই কারণে আসে, বর্ডার 5 পিক্সেল সলিড সলিড গ্রিন দিলাম। আচ্ছা, তো আমরা কি দিছি, এটা উইথ দিছি 100%, তো এই কারণে এটা 100% উইথ দিয়ে দিছি। তো এখানে আমরা 100% না দিয়ে আপাতত 900 পিক্সেল দেই, আর এটার মার্জিন লেফট দিয়ে দিই। মার্জিন এই যে এখানে মার্জিন কন্ট্রোল ভি, মার্জিন লেফট দিয়ে দিলাম 50 পিক্সেল, তো লেফট থেকে 50 পিক্সেল মার্জিন নিল। আচ্ছা, এরকম হইলো আর কি বিষয়টা। এখন আরেকটি ব্যাপার আছে, প্যাডিং। এখানে দেখেন মার্জিন কাজ করছে উপর থেকে, বাম থেকে, নিচ থেকে। এখন এই লেখাটার ভিতরে আমরা এরকম এই যে স্পেস দিয়েছি, যে এই ডিপটার বাহিরে যেরকম স্পেস নিচ্ছে না, এই একই রকম স্পেস আমরা লেখার ভিতরে এই যে টেক্সটের ভিতরে নিতে চাই।
তো ভিতরে নিতে গেলে আমরা যে বিষয়টা অ্যাড করতে পারি সেটা হচ্ছে প্যাডিং। এখানে যদি আমরা প্যাডিং দিয়ে দিই, প্যাডিং ধরেন দিলাম 50 পিক্সেল, এখন কি হয় দেখেন, ও কিন্তু উপর থেকে নিচ, বাম থেকে ডান থেকে নিচ থেকে কিন্তু 50 পিক্সেল প্যাডিং নিয়ে নিয়েছে। এই বিষয়টা আমি আরো বেশি ক্লিয়ার ভাবে বুঝাবো যখন আমি সিএসএস বক্স মডেল করাবো তখন। তো আপাতত আমরা সিএসএস দিয়ে কিভাবে কাজ করা হয় সেটা বেসিক আমরা ধারণা পাওয়ার জন্য এইভাবে আর কি আপনাদের দেখাইলাম। সিএসএস বক্স মডেল আমি এই বিষয়টা ক্লিয়ার করে দিই। আচ্ছা, এবার আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে ইন্টারনাল সিএসএস। হ্যাঁ, আমরা এতক্ষণ যেটা দেখলাম সেটা হচ্ছে ইনলাইন সিএসএস, এখন আমরা দেখবো ইন্টারনাল সিএসএস। ইন্টারনাল সিএসএস দেখার জন্য আমরা এই যে দেখেন এখানে, দেখেন এখানে যে এই যে টাইটেল ট্যাগ আছে না, এটার নিচে আমরা একটা ট্যাগ নিব স্টাইল। এই স্টাইলের ভিতরে যে ডিজাইন করা হবে, যে স্টাইল করা হবে সেটা ইন্টারনাল সিএসএস এর আওতাভুক্ত হবে। তো এটার ভিতরে ইন্টারনাল সিএসএস এর কাজ করার জন্য আমরা কি করতে পারি বলেন তো? আমরা দুটো জিনিস নিয়ে কাজ করব। আমরা আপাতত আর কি দুটো জিনিস দেখব। এই যে যে ডিপটা আছে, এই ডিপটার ভিতরে যে টেক্সট আছে, এটাকে আমরা কালার করার জন্য বা এটার কাজ করার জন্য এটাকে ধরতে হবে, এই ডিপটাকে ধরতে হবে। এটাকে আমরা কিভাবে ধরতে পারি? এখানে আমরা আরেকটা জিনিস নিয়ে একটা বাটন দিই, ক্লিক নিয়ে একটা বাটন নিলাম, আউটপুটে বাটনটা চলে আসছে, ঠিক আছে। আচ্ছা, ধরেন আমরা বাটনের কাজটা আগে করি, ঠিক আছে। এই স্টাইলের ভিতর ইন্টারনাল সিএসএস আমরা বাটনের কাজটা আগে করি। এই যে বাটনটাকে যদি আমি কালার করতে যাই, এই যে বাটনটাকে আমরা ক্লিক নিয়ে বাটনটাকে আমরা একটা কালার, একটা ডিজাইন দিতেছি। এই ডিজাইন দেওয়ার জন্য এই যে বাটন আছে না, এই বাটনটাকে ধরতে হবে, বাটনটাকে ধরে তারপর এটার কাজ করতে হবে। বাটনের ভিতর যদি আমি স্টাইল অ্যাড করে যদি আমি স্টাইল করি, এই দেখেন স্টাইল অ্যাড করে ব্যাকগ্রাউন্ড কালার একুয়ামেরিন যদি আমি দিই, তাহলে ও কিন্তু কাজ করবে। এটা হচ্ছে ইনলাইন সিএসএস, কিন্তু আমরা ইনলাইন সিএসএস করব না, আমরা এখন ইন্টারনাল সিএসএস দেখব। ইন্টারনাল সিএসএস দেখার জন্য এই বাটনটাকে ধরে তারপরে এই বাটনটার কাজ করতে হবে। তো ধরার জন্য আমরা এই যে স্টাইল ট্যাগ নিলাম, এই স্টাইলের ভিতর আমরা লিখবো বাটন। বাটন লিখে সেকেন্ড ব্র্যাকেট দেবো, সেকেন্ড ব্র্যাকেটের ভিতর আমরা যে ডিজাইন অ্যাপ্লাই করবো সেটা এই বাটনে ইনক্লুডেড হবে। তো এখানে যদি আমরা লিখি যে ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার যদি দিয়ে আমরা অ্যাকুয়ামেরিন দিয়ে দিই, তখন দেখেন যে এই বাটনের ব্যাকগ্রাউন্ড কালারটা অ্যাকুয়ামেরিন কালার হয়ে গেছে। তো এখন এটাকে ডিজাইন করার জন্য আমরা আর কি কি করতে পারি? আমরা এখানে করতে পারি যে বর্ডার, ভাই বর্ডার তুমি নান হয়ে যাও, তোমাকে আমি দেখতে চাই না, তোমাকে আমার দরকার নাই ভাই, বর্ডার তুমি নান, তুমি নাই। এ দেখেন এটার বর্ডার কিন্তু নাই হয়ে গেছে, ঠিক আছে। তো বর্ডারকে নান করলে বর্ডার চলে যায়, কিন্তু আমরা আমরা চাই বাই ডিফল্ট ভাবে বর্ডার কি থাকে, বর্ডার থাকে ব্ল্যাক কালার। আমরা চাই যে বর্ডারটাকে আমরা রেড কালার করবো, তখন আমরা যদি এখানে বর্ডার রেড দিয়ে দিই, তখন ও কিন্তু বর্ডার কালার রেড, কোথায় গেল, ও আচ্ছা, 2 পিক্সেল সলিড রেড। আমরা চাই বর্ডারের কালারটা ভাই তুমি রেড হয়ে যাও, তখন এখানে 2 পিক্সেল সলিড রেড হয়ে যাবে। আর 2 পিক্সেল যে লিখলাম, এটা বর্ডারের মানে বর্ডারটা কতখানি চওড়া হবে সেটা নির্ধারণ করে আর কি। পিক্সেল দিয়ে 2 পিক্সেলের জায়গায় এখানে যদি আমরা 4 পিক্সেল দিয়ে দিই, তখন দেখেন এটা 4 পিক্সেলের মতো আর কি নিছে, জায়গা নিছে বর্ডারটা। তো এই এই জায়গাটা নির্ধারণ করে পিক্সেল, বর্ডার 2 পিক্সেল। আর সলিড আর ড্যাশ দিয়ে কি হয় সেটা তো আমরা দেখাইলাম, ড্যাশ দিলে ড্যাশ দিয়ে বর্ডার হবে, সলিড দিলে সলিড বর্ডার পাবে। তো আমরা যদি এটা করি, তো রেড বর্ডার পেয়ে গেল। এখন আমরা রেড বর্ডার চাই না, আমরা চাই যে ভাই বর্ডার তুমি নান হয়ে যাও, নাই হয়ে যাও। আমরা এখানে বর্ডার নান যদি দিয়ে সেমিকোলন দিয়ে দেই, তাহলে দেখেন এখানে বর্ডার কিন্তু চলে গেছে। আচ্ছা, এখন এখন এই বাটনটাকে আমরা চাই যে ভাই বাটন তুমি কিনারে না থেকে তুমি মাঝখানে চলে আসো ভাই বাটন। তো সেটা করার জন্য আমরা আপাতত আমরা মার্জিন লেফট রাইট টপ বটম দিয়ে আমরা কাজ করব। যখন আমরা আরো ইন ডিটেইলস সিএসএস এর কাজ দেখবো, তখন আমরা সিএসএস আরো প্রপার্টি নিয়ে আলোচনা করব, আরো ভ্যালু নিয়ে আমরা আলোচনা করব, তখন আমরা প্রপার রুলস আমরা দেখব। তারপর তো মার্জিন লেফট আমরা দিলাম 550 পিক্সেল, যদি আমরা দেই তাহলে দেখেন এই বাটনটা কিন্তু সেন্ট্রালাইজ হয়ে গেছে, ঠিক আছে। এখন মার্জিন টপ
সব থেকে ভাই বাটন তুমি 50 পিক্সেল মার্জিন নিয়ে নাও, আমি ওকে বললাম 50 পিক্সেল না 100 পিক্সেল নিতে বলবো, 100 পিক্সেল বাই বাটন তুমি মার্জিন নিয়ে নাও। দেখেন ও কিন্তু উপর থেকে 100 পিক্সেল মার্জিন নিয়ে নিয়েছে, 50 পিক্সেলই ভালো লাগে, 50 পিক্সেল মার্জিন নিয়ে নিছে। এখন বাটনটা কিরকম জানি একদম চিকুন হয়ে গেছে না, ভালো লাগতেছে না বিষয়টা দেখতে। এটা এটাকে ঠিক করার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এখানে যদি একটা প্যাডিং দিয়ে দিই, উল্টাপাল্টা ক্লিক হয়ে যাচ্ছে। প্যাডিং যদি আমরা দিয়ে দিই, প্যাডিং ধরেন আমরা দিলাম 20 পিক্সেল, 20 পিক্সেল প্যাডিং দিলাম। আচ্ছা প্যাডিং দিলে বিষয়টা কি হয় দেখেন, প্যাডিংটা কোথায় কাজ করে, প্যাডিংটা লেখার ভিতরে স্পেস আনে, ঠিক আছে, লেখার ভিতরে ও জায়গা নিয়ে নেয়। এখন আমি এখানে 20 পিক্সেল দিছি না, এখন 20 পিক্সেলটা ও করছে কি, ও উপর থেকেও নিয়ে নিছে, বাম থেকেও নিয়ে নিছে, ডান থেকেও নিয়ে নিছে, নিচ থেকেও নিয়ে নিছে। এখন এখানে যদি আমরা আমরা চাই যে না ভাই তুমি 20 পিক্সেল সমানভাবে নিবা না, তোমার আমি ইন্ডিভিজুয়াল আমি তোমাকে ভ্যালু দিব। আচ্ছা ভ্যালু আর প্রপার্টি ব্যাপারটা বলি। এখন এই যে সিএসএস এ দেখেন এই যে আমি কালার লিখছি না, কালার, এই কালারটাকে বলা হয় প্রপার্টি, এটা সিএসএস এর প্রপার্টি। আর এই যে ব্লু ভায়োলেট লিখছি না, এটাকে বলা হয় মান, এটা হচ্ছে একটা ভ্যালু, ঠিক আছে। এই যে 700 পিক্সেল এটা একটা ভ্যালু, ঠিক আছে। আর উইথ হাইট এগুলো হচ্ছে প্রপার্টি, ঠিক আছে, এগুলোকে প্রপার্টি বলা হয়। তো আমরা ভ্যালু নিচ্ছি 20 পিক্সেল, এখন আমি চাই ইন্ডিভিজুয়াল ভ্যালু নিতে। ইন্ডিভিজুয়াল ভ্যালু যদি আমি নেই, ধরেন আমরা 4টা ভ্যালু নেবো, কারণ এখানে 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 জিনিস কয়টা, যে উপর থেকে একটা ভ্যালু কাজ করবে, ডান থেকে একটা ভ্যালু কাজ করবে, বাম থেকে একটা ভ্যালু কাজ করবে, নিচ থেকে একটা ভ্যালু কাজ করবে, তাহলে ভ্যালু হলো কয়টা, 4টা। তাহলে আমরা 4টা ভ্যালু নিই, একটা 50 পিক্সেল নিলাম, একটা 40 পিক্সেল নিলাম, একটা 30 পিক্সেল নিলাম, আর একটা 20 পিক্সেল নিলাম। এখন আমরা যদি আউটপুটে যাই তাহলে আমরা দেখি যে দেখেন 50 পিক্সেল যেটা সেটা কাজ করছে উপর থেকে, তারপরে 40 পিক্সেল যেটা সেটা কাজ করছে রাইট সাইড থেকে, তারপর 30 পিক্সেল যেটা সেটা নিচ থেকে কাজ করছে, আর 20 পিক্সেল যেটা সেটা বাম থেকে কাজ করছে। এখন বিষয়টা কি দাঁড়ালো, আমি এখানে 4টা ভ্যালু নিলাম, এই 4টা ভ্যালু মানে আমি তো ওকে বলে দেই নাই যে ভাই তুমি 50 পিক্সেল ভাই তুমি উপর থেকে পাও, ভাই 40 পিক্সেল তুমি ভাই 40 পিক্সেল পাই ভাই ডাইন থেকে। হ্যাঁ আমি কি ওরা বলে দিছি, আমি ওরা বলে দিই না, কিন্তু অটো কিন্তু এভাবে নিয়ে নিছে। এখন এটা কোন নিয়ম অনুযায়ী এটা কাজ করে, এটা ঘড়ির কাঁটা নিয়ম অনুযায়ী কাজ করে। দেখেন ঘড়ির কাঁটা যেদিকে ঘুরে ও এই ভ্যালু গুলা কিন্তু সেই দিক থেকে মানে কাজ করা শুরু করে। প্রথম ভ্যালুটা 50 পিক্সেল এটা উপর, তারপরে ঘড়ির কাঁটা ঘুরে হইলো গিয়া ডানে। দেখেন এই যে দ্বিতীয় ভ্যালুটা যেটা 40 পিক্সেল ও কিন্তু ডানে পাইছে, তারপর ঘড়ির কাঁটা নিচে আসে, এই যে 30 পিক্সেল নিচে পাইছে, তারপর ঘড়ির কাঁটা বামে যায়, এই যে 20 পিক্সেল বামে পাইছে, তারপর আবার ঘড়ির কাঁটা উপরে যায়, উপরে 50 পিক্সেল 50 পিক্সেল পাইছে, ঠিক আছে। তো ঘড়ির কাঁটার মতো এটা মান ঘুরে মানগুলা সিলেক্ট করে আর কি, ঠিক আছে। তো আমরা চাইলে এভাবে ইন্ডিভিজুয়াল ভ্যালু সিলেক্ট করতে পারি। আবার আমরা যদি চাই যে না ভাই তুমি উপরে নিচে ডানে বামে একরকম ভ্যালু পাবে, তাহলে আমরা এখানে একটা ভ্যালু আমরা দিতে পারি 20 দিয়ে আমরা পিক্সেল দিয়ে দিব, ও কিন্তু 20 পিক্সেল প্যাডিং নিয়ে নিবে। আচ্ছা তো এখানে এখন এই বাটনটা দেখতে একটু বেমানান লাগছে, এটাকে আরেকটু ডিজাইন করার জন্য আমরা কি করতে পারি, এখানে আমরা বর্ডার রেডিয়াস আমরা ইউজ করতে পারি। বর্ডার রেডিয়াস আমরা যদি 20 পিক্সেল দিয়ে দিই তাহলে লুকটা কিরকম আসে, এটা লুকটা এরকম আসে। এখন এটা কিন্তু একটা শেপে চলে আসছে, কিন্তু বাটনের যে লেখাটা আছে লেখাটা কিন্তু অনেক ছোট দেখাচ্ছে এবং এটা কালারটা ব্ল্যাক, ভালো ভালো লাগতেছে না। এটার কালার আমরা দিয়ে দিব টেক্সটের কালার আর কি, যেটা টেক্সটের কালারটা আমরা দিয়ে দিব হোয়াইট। এটা হোয়াইট কালারটা দিয়ে দিলে দেখেন এই টেক্সটের কালারটা কিন্তু হোয়াইট হয়ে গেছে, এখন কিন্তু ভালো লাগছে। এখন আচ্ছা হোয়াইট দেওয়ার পর টেক্সটের যে এটা আছে মানে সাইজটা আছে এটা আমরা চেঞ্জ করব। তো এটা চেঞ্জ করার জন্য ফন্ট সাইজ আমরা কত দিয়ে দিতে পারি বলেন তো। ফন্ট সাইজ যদি আমরা দিই 50 পিক্সেল, তো দেখেন 50 পিক্সেল এটার ফন্ট সাইজটা কিরকম হয়, অনেক বড় হয়ে গেছে। এত বড় আমরা চাই না, আমরা চাই ভাই তোমার ফন্ট সাইজ 20 পিক্সেল হোক। 20 পিক্সেল হলে মোটামুটি একটা মানে আসছে, ঠিক আছে। তো এখানে দেখেন এখানে যদি আমরা মাউস নিয়ে যাই তীর চিহ্ন থাকে, কিন্তু আমরা চাই যে এটা যেহেতু একটা বাটন ওর একটা ভাইব থাক,
এখানে যখন আমরা মাউসটা নিয়ে যাব তখন একটা হাতের মতো ক্লিকেবল একটা আইকন চলে আসবে। সেটা করার জন্য আমরা এখানে করতে পারি কার্সর, কার্সর দিয়ে আমরা দিতে পারি পয়েন্টার। পয়েন্টার যদি আমরা দিই, দেখেন এখানে যখন আমি মাউস নিয়ে যাব তখন কিন্তু এই যে ক্লিকেবল একটা জিনিস চলে এসেছে। তো এটা কার্সর পয়েন্টারের কাজ। আচ্ছা, তো এটা করার পর এখন এখানে কিন্তু আমরা এই যে 20 জায়গায় যদি আমরা 25 দিয়ে দিই না, তখন কিন্তু এটা ফন্ট সাইজ কিন্তু আরেকটু বড় হয়ে গেল। কালার হোয়াইটের পরিবর্তে আমরা অন্য যে কোনো কিছু দিতে পারি, অরেঞ্জ দিতে পারি। সেখানে এখন কিন্তু এখানে এটা কালারটা কিন্তু অরেঞ্জ হয়ে গেল। আমার মনে হয় এটা ব্ল্যাক থাকলে ভালো। কালার বাই ডিফল্ট ভাবে ব্ল্যাক থাকে, তারপর আমরা ব্ল্যাক দিয়ে দিলাম, এটা কালার হয়ে গেছে। এখন এটি স্পষ্ট হয়েছে আর কি বিষয়টা, ক্লিক হয়েছে। ঠিক আছে, এখন তো আমরা বেসিক্যালি এই বাটনটার একটা মানে কাজ করে ফেললাম আর কি, মোটামুটি একটা ডিজাইন দাঁড় করায় ফেললাম আর কি। তো এটা আমরা করলাম কোন সিএসএস এর কোন নিয়ম মেনে? এটা কিন্তু আমরা করলাম সিএসএস এর যে ধরনটা অনুসরণ করে, সেটা হচ্ছে ইন্টারনাল সিএসএস। আচ্ছা, এখন আমরা বাটনের কাজ করলাম। এখন আমাদের যে আরো দুইটা ডিভ আছে, এই দুইটা ডিভের কাজ করার জন্য আমরা কি করতে পারি বলেন তো? আমরা এই ডিভের ভিতরে একটা ক্লাস নিব। এখন ক্লাসের কাজটা কি? ক্লাস হচ্ছে সিলেক্টর। হ্যাঁ, ক্লাস, আর এই ডিভে আমরা নিলাম আইডি। এই যে আইডি নিলাম, আইডি হচ্ছে আরেকটা সিলেক্টর। এখন এই ক্লাস আর আইডি দিয়ে কি করে? এই ক্লাস আর আইডি দিয়ে হচ্ছে ধরে। আমি এই ডিপটার ভিতর যা কিছু আছে এইগুলোকে আমি ধরতে চাই। এটাকে আমার যদি ধরতে হয় তাহলে আমরা ক্লাস ইউজ করতে পারি অথবা আইডি ইউজ করতে পারি। তো ক্লাস ইউজ করতে গেলে ক্লাসের ভিতরে একটা নাম দিতে হবে। এটার আমরা নাম দিলাম PARAGRAPH প্যারাগ্রাফ 1। এটার আমরা একটা নাম দিলাম প্যারাগ্রাফ 1। আর আইডির একটা নাম দিলাম, বানান যদি ভুল হয়ে যায় আপনারা কিছু মনে করেন না, আমি জাস্ট আর কি করার জন্য লিখলাম আর কি, লিখলাম লিখলাম। তো বানান ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যদি ভুল হয় আর কি টাইপ করার ক্ষেত্রে। তো একটা প্যারাগ্রাফ 1 দিলাম আর একটা প্যারাগ্রাফ 2 দিলাম। তো একটা হচ্ছে ক্লাস আর একটা হচ্ছে আইডি। এখন ক্লাসটাকে ধরে আমরা এটা ডিজাইন করব। তো ধরার জন্য আমাদের ক্লাসকে ধরার জন্য আমরা এখানে লিখবো PRAGRAPH প্যারাগ্রাফ 1। আমরা এটা লিখলাম। এখন এটা লিখে এটাকে যদি আমি সেকেন্ড ব্র্যাকেট দেই, দিলে এটাকে আমরা একটা কালার দিলাম, কালার রেড। ওকে ফাইন, কালার রেড যদি দিই, আমরা আউটপুটে গেলে দেখেন এটা কিন্তু রেড কালার হয়নি। কি কারণে হলো না? কারণ এখানে যে আমরা ক্লাস সেট করলাম যে PRAGRAPH প্যারাগ্রাফ 1, এটা ক্লাস। এখন এই ক্লাসটাকে আমার ধরা হয়নি। এই যে বাটনটাকে আমরা শুধু বাটন ধরে ফেলেছি, কারণ বাটনটি একটি ট্যাগ, কিন্তু এই ক্লাসটা কিন্তু ট্যাগ না। ডিপটা হচ্ছে একটা ট্যাগ, ডিপের ভিতরে নিচে আমরা ক্লাস। এখন এই ক্লাসটার ভিতরে আমরা যে টেক্সট লিখছি প্যারাগ্রাফ 1, এটাকে আমরা যদি বাটনের মতো এইভাবে ডাইরেক্ট ধরে ফেলি তখন এটা কাজ করবে না। ক্লাসকে ধরার জন্য নিয়ম হচ্ছে, ক্লাসের যে নাম দিব, আমরা ক্লাসের নাম দিচ্ছি প্যারাগ্রাফ 1, এই প্যারাগ্রাফ 1 এর আগে আমাদের একটি ডট ইউজ করতে হবে। যখন আমরা ডট ইউজ করব তখন এই ক্লাসটা কাজ করবে। এখন আমরা যদি চলে যাই আমাদের আউটপুটে, দেখেন এটা টেক্সটের কালার কিন্তু রেড হয়ে গেছে। তো সুতরাং আমাদের এই ক্লাসটা কাজ করেছে। আমরা যেভাবে ধরেছি ক্লাসটাকে, প্যারাগ্রাফ 1 নামে ক্লাসটা কিন্তু কাজ করেছে। তো কাজ করলে এটা কালার হয়ে গেছে রেড। এখন আমরা যে সিলেক্টরের আরো অনেক সিএসএস অনেক সিলেক্টর আছে। সিলেক্টরস এর উপর আমি এক্সট্রা একটি ক্লাস নিব। তো সেই ক্লাস নেওয়ার জন্য আমি আলাদা একটি ভিডিও করব ইনশাআল্লাহ। তো সেখানে আমি সিএসএস এর সিলেক্টর নিয়ে আলোচনা করব। তো আজকে আপাতত একটা মিনিট, ওকে, একটা ইম্পর্টেন্ট মেসেজ চলে আসছিল আর কি, সরি। তো আমরা কি জানি বলতেছিলাম, সিলেক্টরস নিয়ে। তো সিলেক্টরস এর উপর আমরা নেক্সট ইনশাআল্লাহ আরেকটি ভিডিও করব। তো আপাতত আমরা আইডি আর ক্লাসটা জেনে রাখি বেসিক কাজ করার জন্য আর কি। তো এই প্যারাগ্রাফ 1 এটাকে সিলেক্ট করার জন্য এটাকে ডট ইউজ করতে হয়। তো ডট ইউজ করে আমরা প্যারাগ্রাফ 1 লিখলাম, এটা কালার লিখলাম রেড। তো রেড কালার কাজ করলো। এখন এটাকে আমরা কি করে দিতে পারি, এটার ব্যাকগ্রাউন্ড একটা আমরা অ্যাড করে দিতে পারি। ব্যাকগ্রাউন্ড কালার আমরা যদি দেই চকলেট কালার ব্যাকগ্রাউন্ড দেই,
ও আচ্ছা, চকলেট কালার ব্যাকগ্রাউন্ড দিলে ওটা টেক্সটটা আর কি মিলতেছে না এটার সাথে, আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিই। আমরা অন্য একটি কালার দিই। আমরা অন্য একটা কালার কি দিতে পারি? আমরা স্কাই ব্লু এটা ইউজ করি। দেখেন এই স্কাই ব্লু কালারটা কিন্তু কাজ করেছে। দেন এখানে আমরা প্যাডিং দিতে পারি 20 পিক্সেল। প্যাডিং দিলে ও কিন্তু এই প্যাডিং নিয়ে নিছে, ঠিক আছে। এখন আমি সিএসএস বক্স মডেল যখন করাবো তখন মার্জিন প্যাডিং নিয়ে এগুলো কিভাবে কাজ করে আমি দেখাবো, আমি দেখানোর চেষ্টা করবো এই ভিডিওতে, দেখি কি হয়, করতে থাকি। তো প্যাডিং নিল 20 পিক্সেল। বর্ডার বর্ডার রেডিয়াস বর্ডার রেডিয়াস নিলাম 15 পিক্সেল, না 20 পিক্সেল নেই, 15 পিক্সেল নেই, কি হলো, ও আচ্ছা 15 পিক্সেল নিলাম। দেখেন এটা কিন্তু একটা বর্ডার রেডিয়াস পেয়ে গেছে। তো এভাবে ক্লাসকে ধরে আমরা ডিজাইন দিতে পারি। আচ্ছা, এখন আমরা যদি চাই যে এটা টেক্সটের যে ইটা আছে মানে সাইজটা আছে এটা আমরা ছোট বড় বড় করবো, তো এটা বড় করার জন্য আমরা এখানে লিখতে পারি ফন্ট ওয়েট তুমি ভাই 700 হয়ে যাও, বোল্ড হয়ে যাও। 700 মানে বোল্ড, বোল্ড দিলে যেই কাজ করে 700 দিলে এক কাজ করবো। দেখেন এটা কিন্তু বোল্ড হয়ে গেছে, ঠিক আছে। আর যদি আমি এখানে 500 দিই তাহলে জেনারেল থাকবে আগের মতো। দেখেন এই যে 500 দিলাম, এই যে দেখছেন আগের মতো জেনারেল। তো এটা 700 যদি দেই, 700 মানে বোল্ড বুঝায় আর কি। কিরকম বুঝায় আমি ধরেন এই যে এটাকে আমি কমেন্ট করে রাখলাম, কমেন্ট মানে কি যে কন্ট্রোল স্ল্যাশ যদি দেই এটা কমেন্ট করা মানে এটাকে আমি অফ করে রাখলাম। এই কোডটাকে আর কম্পাইলার করতে পারবে না, এটা জাস্ট আমার বোঝার জন্য বা আপনাদের বোঝার জন্য আমি এরকম এই বন্ধ করে রাখতে পারি। আবার কন্ট্রোল স্ল্যাশ দিলে এটা আবার চালু হয়ে যাবে। তো এটাকে বলা হয় কমেন্ট করে রাখা। কমেন্ট করে রাখলে প্যারাগ্রাফটা কোথায়, এই যে এখানে। এখানে যদি আমি ধরেন একটি ট্যাগ নেই, দেখেন কন্ট্রোল এক্স বি, বি বি মানে কি বোল্ড, কন্ট্রোল বি, এই যে বোল্ড করলাম। আমি কিন্তু স্টাইল দেই নাই এখানে, এখানে এই যে ফন্ট ওয়েট কিন্তু আমি দেই নাই, বি দিছি। বিটা কি করে দেখছেন, এটা কিন্তু বোল্ড হয়ে গেছে, ঠিক আছে। বোল্ড হয়ে গেছে। তো বোল্টের যেই কাজটা আছে, বোল্ড মানে 700 পিক্সেলে যেটা হয় সেটা সেটা বোল্ড হয় আর কি। সেটা আমি বোঝানোর জন্য ফন্ট ওয়েট 700 দিলে সেটা বোল্ড হিসাবে কাজ করে, তা বোঝানোর জন্য আর কি দেখালাম। তো এই যে ফন্ট ওয়েট দিলাম 700, এটা কিন্তু বোল্ড হয়ে গেছে। এখন এটা আমরা চাই যে এটা টেক্সটটা আর একটু বড় হোক। তো এটা বড় করার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ফন্ট সাইজ দিতে পারি। ফন্ট সাইজ যদি আমরা 20 পিক্সেল দিই তাহলে কিরকম হয় আমরা একটু দেখি আউটপুটে গিয়া। দেখেন এটা কিন্তু আর একটু বড় হয়ে গেছে। এটাকে আমরা আরো বড় করার জন্য, বড় যদি করতে যাই তাহলে আমরা এখানে 30 পিক্সেল দিয়ে দিতে পারি। 30 পিক্সেল যদি আমরা দিয়ে দিই তাহলে এটা কিন্তু আরো বড় হয়ে গেছে। তো এইভাবে আমরা সিএসএস দিয়ে, সিএসএস কিন্তু অনেক পাওয়ারফুল একটা জিনিস। সিএসএস দিয়ে আমরা এভাবে বিভিন্ন বিষয় আমরা ডিজাইন করতে পারি। ওয়েবসাইটে বিভিন্ন ডিজাইনের কাজগুলো আমরা সিএসএস দিয়ে করতে পারি আর কি। তো এটাকে আমরা চাইলে আরো ধরেন উইথ দিতে পারি। এই যে উইথ দিই, আমরা ধরেন উইথ দিলাম হচ্ছে 600 পিক্সেল। আমরা উইথ যদি দিই তাহলে এই যে উইথ পেয়ে গেল 600 পিক্সেল, দেখছেন। তো এটার হাইট দিলে হাইটও কাজ করবে। দেন এটাকে আমরা যদি এই যে দেখেন কি দিই, এটাকে আমরা যদি মার্জিন বাই মার্জিন তুমি লেফট থেকে মার্জিন, আচ্ছা মার্জিনকে আমরা মার্জিন অটো করে দেখি পাই কিনা। অটো মার্জিন আমরা এই দিকটাকে আমরা মার্জিন অটো করে দিলাম। অটো মানে কি মার্জিন বাই তুমি ডাইন থেকে বাম থেকে বাই তুমি সমান পরিমাণ স্পেস নিয়ে বাই তুমি মার্জিন কাজ করো, এটা বুঝাইলাম আর কি। আমি অটো করে দিলাম, ও অটো হিসাবে কাজ করছে, ঠিক আছে। মার্জিন করে দিলাম অটো, ও মানে সেন্ট্রালাইজ হয়ে গেছে আর কি। আচ্ছা সেন্ট্রালাইজ হয়ে গেল, মার্জিন করলাম। এখন আমরা কি করতে পারি বলেন তো। এখন এখন চাইলে আমরা এটাকে একটা প্যাডিং চাইলে দিতে পারি। ধরেন এই যে আমরা প্যাডিং দিই, প্যাডিং দিলাম আমরা 50 পিক্সেল। যদি আমরা প্যাডিং দিই তাহলে এটা কিরকম হয় দেখেন। এটা কিন্তু এই যে 50 পিক্সেল উপরে নিচে ডানে বামে সব জায়গা থেকে কিন্তু 50 পিক্সেল প্যাডিং পাইছে। আচ্ছা, তো এটা আমরা কিসের ব্যবহার দেখলাম, এটা আমরা দেখলাম ক্লাসের ব্যবহার। এখন আমরা দেখবো আইডির ব্যবহার। এই যে আইডি যে প্যারাগ্রাফ টুটা, এটাকে আমরা কপি করলাম,
এখন আইডিটাকে ধরে কাজ করার জন্য কিভাবে আমরা করতে পারি, কন্ট্রোল ভি দিয়ে এটা পেস্ট করলাম, পেস্ট করে আমরা সেকেন্ড ব্র্যাকেটের ভিতর যদি আমরা স্টাইল দিই কালার, ভাই কালার তুমি হয়ে যাও, কি কালার হয়ে যাবে ভাই, ব্লু ভায়োলেট কালার হয়ে যাও। এটা যদি আমরা দেই, দেখেন এটা কিন্তু কাজ করছে না, কাজ করছে না কারণটা হচ্ছে সিলেক্টরটাকে আমার প্রপারলি ধরা হয়নি। প্যারাগ্রাফ টুটা আছে আইডি হিসাবে, আইডি কে ধরতে গেলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ক্লাসের সময় আমরা কি করেছিলাম, ক্লাসের আগে আমরা ডট ইউজ করেছিলাম না, সেম ভাবে আইডি কে ধরতে হলে আমাদের হ্যাশ ইউজ করতে হবে। হ্যাশ ইউজ না করলে আইডি কিন্তু পাবে না। যখন আমরা হ্যাশ দিলাম তখন কিন্তু ব্লু ভায়োলেট কালার পেয়ে গেল, ব্লু ভায়োলেট কালার নাকি, ব্লু ভায়োলেট কালার ও কিন্তু পেয়ে গেল। আচ্ছা, তো এভাবে আইডি কে ধরতে হয় হ্যাশ দিয়ে, আর ক্লাসকে ধরতে হয় ডট দিয়ে। এখন এই ক্লাসে ডটের জায়গায় যদি আমি হ্যাশ দিয়ে দিই, দেখেন এই গ্রিপটা কিন্তু আর কাজ করবে না, ও কিন্তু আর কাজ করছে না, কারণ ওকে আমি সেট করেছি ক্লাস হিসাবে। এখন ওকে যদি আমি সিলেক্ট করার সময় পরে যদি আমি হ্যাশ দিয়ে পরিচয় দিই তাহলে কিন্তু কাজ করবে না, ওর পরিচয় আমার দিতে হবে ডট দিয়ে, ঠিক আছে। আর প্যারাগ্রাফ টুটাকে আমি পরিচয় দিচ্ছি কি দিয়ে, আইডি দিয়ে। এখন যেহেতু আমি প্যারাগ্রাফ টুটাকে আইডি দিয়ে পরিচয় দিচ্ছি, সেক্ষেত্রে ওকে দিয়ে আমার কাজ করতে হলে ওকে আমার হ্যাশ দিয়ে কাজ করতে হবে। ওকে যদি আমি ডট দিয়ে কাজ করি দেন ও কিন্তু আর কাজ করবে না, ওর কিন্তু কালার চলে গেছে, ঠিক আছে। তো ওকে আমার কাজ করাতে হবে হ্যাশ দিয়ে, আইডি আইডি কে পরিচয় দেয় হ্যাশে, আর ক্লাসকে পরিচয় দেয় ডটে, ঠিক আছে। বাংলা ভাষায় বুঝাইলাম আর কি, আপনারা বুঝে নিবেন আর কি। কালার দিলাম এটা, আর ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড কালার আমরা কি দিতে পারি বলেন তো, ব্যাকগ্রাউন্ড কালার যদি আমরা ব্ল্যাক দিয়ে দিই, ব্ল্যাক, ব্ল্যাক যদি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে, দেখেন এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার পেয়ে যাবে ব্ল্যাক, ভালো লাগছে না। ধরেন আমরা এই যে এই যে ক্লাসের এই ডিজাইন স্টাইলটাকে আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে ধরেন এই যে আমরা ই করে দিই, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, দেখেন ও কিন্তু এই যে সেম সেম ডিজাইন পেয়ে গেছে। আচ্ছা, পেয়ে যাওয়ার পর ও কিন্তু দেখেন এই যে এখানে আমরা চাই যে দুটো ডিপ কিন্তু একসাথে লেগে গেছে, ওর ভিতরে আমাদের একটা গ্যাপ দিতে হবে। গ্যাপ দেওয়ার জন্য আমরা কি করতে পারি বলেন তো, পরে আমরা বলে দিই যে ভাই মার্জিন, মার্জিন বাই টপ, মার্জিন টপ থেকে ভাই তুমি 50 পিক্সেল মার্জিন নিয়ে আনো। দেখেন ও কিন্তু এই যে টপ থেকে 50 পিক্সেল মার্জিন নিয়ে নিছে, এখানে কিন্তু একটা স্পেস হয়ে গেছে। বা আমরা ধরেন এই যে এই ডিপটারে আমরা বলছি কি তুমি উপর থেকে 50 পিক্সেল মার্জিন নিয়ে আনো। এখন আমি ওরে যদি 50 পিক্সেল মার্জিন উপর থেকে দিতে না হইলা, ওর ধরেন এটা আমি কেটে দিলাম, কেটে দিয়া কন্ট্রোল এক্স কেটে দিয়া আমি ওরে বললাম এই যে ওরে বললাম উপরের যে ডিপটা আছে না, এই ডিপটা ওরে বললাম যে ভাই মার্জিন তুমি নিচ থেকে 50 পিক্সেল মার্জিন নাও। এই যে কন্ট্রোল বি, মার্জিন টপ না, টপের জায়গায় জাস্ট এটাকে কেটে আমরা বটম করে দিলাম। ভাই তুমি নিচ থেকে ভাই 50 পিক্সেল মার্জিন নাও, সেম একই অবস্থা দাঁড়াবে, ও নিচ থেকে 50 পিক্সেল মার্জিন নিছে। তো এটার ক্ষেত্রে বলে উপর থেকে মার্জিন টপ হবে, এটা থেকে বললে মার্জিন বটম হবে। তো আপনারা আপনাদের ডিজাইনের সুবিধার্থে, কাজের সুবিধার্থে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সিএসএস এর প্রপার্টি আপনারা ইউজ করবেন। সিএসএস হিউজ পরিমাণ প্রপার্টি আছে, হিউজ পরিমাণ মানে ফাংশন আছে ডিজাইন করার জন্য, আপনারা এটা আপনাদের প্রয়োজন অনুযায়ী ইউজ করবেন। এখন চাইলে আমি এই যে আইডি দিয়ে যেটাকে ধরছি এটাকে আমরা বিভিন্ন ধরনের কাজ করতে পারি। ধরেন যে এটাকে আমি এই যে টেক্সটের যে কালার আছে রেড, এই যে টেক্সটের যে রেড কালার পাইছে না, আমি চাই যে এটা ভাই কালার ভাই তুমি হোয়াইট হয়ে যাবা, ও হোয়াইট কালার হয়ে যাবে, ঠিক আছে। এভাবে আপনারা চাইলে বিভিন্ন স্টাইল, আপনারা স্কাই ব্লু আছে না, স্কাই ব্লুকে আপনারা চেঞ্জ করে ব্যাকগ্রাউন্ড কালার সেট করে দিতে পারেন রেড। যদি আমরা এটা ব্যাকগ্রাউন্ড কালার সেট করে দেখেন এটা কিন্তু রেড কালার ব্যাকগ্রাউন্ড পেয়ে গেছে। আচ্ছা, গেল। এখন আমি আরেকটা জিনিস আপনাদের দেখাতে চাই। এখন আমি তো আজকে তো এটা আমার সিএসএস এর প্রথম ভিডিও, প্রথম ভিডিওর মধ্যে আমি সিএসএস এর মানে বিভিন্ন কাজ দেখাইতেছে। তো দেখাতে দেখাতে দেখেন আপনাদের এখানে কিন্তু বেসিক থেকে ইন্টারমিডিয়েট কিছু কাজ চলে আসবে। তো আপনারা করতে থাকেন, করতে করতে এটা আপনাদের মানে হয়ে যাবে, প্র্যাকটিস হয়ে যাবে। আমি কাজ করার মানে সুবিধার্থে যখন যেটা আমার করতে মনে চাবে বা আমার মনে হবে যে এটা দেখাইলে ভালো হয়, আমি সেটা দেখে ফেলবো।
তো সেটা দেখানোর মাঝে বেসিক কিছু কাজ বেসিক থাকবে, কিছু ইন্টারমিডিয়েট লেভেলের কাজ থাকবে। যখন বা আমি আরো 2-3টা সিএসএস এর ভিডিও দিব, সেখানে হয়তো বা অ্যাডভান্স লেভেলের কিছু সিএসএস এর কাজও আমি আনার চেষ্টা করব। দেখেন এই যে বাটনটা আছে না, বাটনটা আমরা করছি, আমি চাই যে বাটনের এখানে যখন আমি এই যে মাউসটা নিয়ে যাব, তখন এটার ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে যাবে। তো সেটা করার জন্য আমরা কি করতে পারি, এখানে আমরা লিখবো বাটন, বাটন কোলন, আমরা দিব হোভার। এটা কিন্তু সিলেক্টরস এর কাজ। তো সিলেক্টর এই সব সিলেক্টরস এর ইন ডিটেইলস যে কাজগুলো আছে, সেটা আমি এক্সট্রা একটা ভিডিও করে আপনাদের বোঝানোর চেষ্টা করব। কিন্তু আমি আমার এই ভিডিওর মধ্যে আপনাদের বোঝানোর ক্ষেত্রে যখন যে কাজটা আসতেছে, আমার মনে হইতেছে যে এটা আপনাদের দেখাইলে ভালো হবে, সেটা আমি আপনাদের দেখিয়ে ফেলতেছি। এটা কঠিন কোনো কিছু না। তো বাটন হোভার, এখানে যদি আমি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ড কালার ধরে দিলাম অরেঞ্জ, অরেঞ্জ কালার ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, তখন দেখেন আমি যদি এখানে মাউস নিয়ে যাই, দেখেন এটার ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু অরেঞ্জ হয়ে যায়। আমি মাউস সরিয়ে নিলে এটার ব্যাকগ্রাউন্ড কালার আগেরটা থাকে। ব্যাকগ্রাউন্ড কালার আগেরটা কোনটা, এই যে বাটনের ব্যাকগ্রাউন্ড কালার আগের কোন কালার দিয়েছিলাম আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছিলাম অ্যাকোয়ামেরিন। এই অ্যাকোয়ামেরিন কালার কিন্তু বাই ডিফল্ট ভাবে থাকবে। আর আমি যখন এখানে মাউস নিয়ে যাব, তখন কিন্তু ওর ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে অরেঞ্জ কালার হয়ে যাবে একটা ফাংশনের কারণে। কোন ফাংশনটা আমরা অ্যাড করছি, সেটা হচ্ছে বাটন হোভার। আমরা এখানে কি কি বলেছি এটা একটু বোঝার চেষ্টা করেন। আমরা বলেছি যে বাটন বাই বাটন, বাটন যখন তোমাকে হোভার করা হবে, হোভার মানে যখন আমি ওর উপরে মাউস পয়েন্টারটা নিয়ে যাব, সেটা সেটা আমি বুঝিয়েছি। বাটন বাই যখন তোমার উপর হোভার করা হবে, তখন তোমার ব্যাকগ্রাউন্ড কালার যাতে বাই চেঞ্জ হয়ে অরেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, তখন ওর ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে অরেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, দেখেন এখন ব্যাকগ্রাউন্ড কালার অরেঞ্জ আমরা দেখাইলাম, এখন আমরা কালার দিলাম হোয়াইট। কালার মানে কি, টেক্সটের কালারটা। এখন এমন এই অবস্থায় মানে ইনিশিয়াল অবস্থায় এটার কালার আছে ব্ল্যাক, যখনই আমি এটাকে হোভার করবো এর ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হবে, হয়ে যাবে অরেঞ্জ। এবং এটা টেক্সটের যে কালারটা আছে, মানে ক্লিক মি লেখাটা আছে, টেক্সটের যে কালারটা আছে ক্লিক মি লেখাটা, এটাও চেঞ্জ হয়ে হোয়াইট কালার হয়ে যাবে। সেটা আমি অ্যাপ্লাই করে দিলাম যে ভাই বাটন যখন তোমাকে আমি হোভার করবো, তখন তোমার ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাবে অরেঞ্জ, এবং তোমার টেক্সটের কালার যাতে হোয়াইট হয়ে যায়। তো এই এই দুইটা ফাংশন এড করে আমরা এই সুন্দর জিনিসটা কিন্তু আমরা অনায়াসে করে ফেলতে পারি। দেখছেন, এখন যখন আমি মাউস নিয়ে যাই, তখন এটা কিন্তু হোয়াইট কালার হয়ে গেছে। আচ্ছা, দেখেন তো এখন কোনো পার্থক্য বুঝেন কিনা। এখন যখন আমি মাউসটা বাটনে নিয়ে যাই, তখন কিন্তু এই যে কালার চেঞ্জটা কিন্তু আস্তে আস্তে হচ্ছে, আস্তে আস্তে মানে সুন্দর লাগছে এটা কালার চেঞ্জটা। এটা করলাম আমরা ট্রানজিশন নামক একটা জিনিস অ্যাড করে। এখন ট্রানজিশন 0.4 সেকেন্ড আমরা দিছি। 0.4 সেকেন্ড হচ্ছে স্ট্যান্ডার্ড। এটা কিন্তু এই যে আমি যখন এই যে কাজগুলো দেখাচ্ছি এখন, এটা কিন্তু ইন্টারমিডিয়েট লেভেলের কাজ। তো আমি যে বাটনের কাজ দেখালাম, এটা বাটনের আমি ডিজাইন করতেছি, এই কারণে আমি বাটনের ডিজাইনের একটা মোটামুটি একটা প্রপার ডিজাইন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি। এটা কিন্তু ইন্টারমিডিয়েট লেভেলের কাজ। এজ এ ফার্স্ট ভিডিও সিএসএস এর এটা মানে দেখানোটা ঠিক, মানে এত ডিপলি অন্য কিছু না বুঝিয়ে, সিএসএস বক্স মডেল আছে, ফ্লেক্স আছে, এগুলো না বুঝিয়ে হঠাৎ করে এগুলা করাটা ঠিক হচ্ছে কিনা জানি না। তবে আমার কাজ করার সুবিধার জন্য আমি দেখাচ্ছি যে আমি বাটন নিয়ে কাজ করতেছি, বাটনের ভিতরে কি কি কাজ করলে জিনিসটা আর একটু আকর্ষণীয় হয়, সেটা আমি করার চেষ্টা করতেছি। তো আশা করি যে আপনারা বুঝবেন আর কি। তো ট্রানজিশন যদি আমরা অ্যাড করে দিই, ট্রানজিশন মানে কি, এটা মানে কালারটা কতক্ষণ পর পর এটা চেঞ্জ হবে। তো 0.4 সেকেন্ড দিছি, 0.4 সেকেন্ড। এখন এখানে আপনারা চাইলে 1 সেকেন্ডও দিতে পারেন ভাই। 1 সেকেন্ড যদি দেন, দেখেন এই যে এটার কালারটা 1 সেকেন্ড পর চেঞ্জ হবে, 1 সেকেন্ড লাগিয়ে চেঞ্জ হবে। কিন্তু এটা স্ট্যান্ডার্ড 0.4টা আর কি স্ট্যান্ডার্ড। 0.4 সেকেন্ড যদি আমরা দিয়ে দিই, এটা 0.4 সেকেন্ডের মধ্যে চেঞ্জ হবে। ঠিক আছে, আর এটা এই ট্রানজিশনটা সবসময় বাটনের ভিতর দিতে হবে, হোভারের মধ্যে না। কার কালার চেঞ্জ হবে,
বাটনের কালার চেঞ্জ হবে, বাটনকে হোভার করলে বাটনের কালার চেঞ্জ হবে, সেজন্য বাটনের ভিতর ট্রানজিশনটা দিতে হবে। এটা যদি এই ট্রানজিশনটাকে যদি আপনারা এই ইয়ের ভিতর দেন, হোভারের ভিতর দেন, কন্ট্রোল এক্স দিয়ে আমরা হোভারের ভিতর দিই, কন্ট্রোল ভি দিয়ে দিলাম, এখন কিন্তু আর কাজ করবে না। দেখেন এখন এই যে লগে লগে সাথে সাথে কিন্তু কালার চেঞ্জ হয়ে এখন কাজ করতেছেন। ট্রানজিশনটা তখনই কাজ করবে ভাই যখন আমরা এটাকে বাটনের ভিতর দিই, ঠিক আছে? যাকে চেঞ্জ করতে হবে তার ভিতর দিতে হবে। এই আমরা বাটনকে চেঞ্জ করব, বাটনের ভিতর আমরা ট্রানজিশন দিব, দেখছেন? আচ্ছা, তো গেল এটার কাজ। তো মোটামুটি আমরা কি করলাম, ইনলাইন সিএসএস আর ইন্টারনাল সিএসএস টাকে দেখে ফেললাম। তো এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস। এক্সটার্নাল সিএসএস দেখার জন্য যেটা করতে হবে, আমি আগে থেকে একটি ফাইল রাখছি, সেটা হচ্ছে more.html। more.html আমি একটি HTML কোড করে রাখছি। এটা কিসের কোড? এটা হচ্ছে গত ভিডিওতে HTML পার্ট 2 এর ভিডিওতে আমি যেই HTML কোড নিয়ে আলোচনা করেছিলাম, সেই ভিডিওর কোডটাই হচ্ছে এটা। এটা আমি রেখে দিছি কারণ এটাকে আমি কিছু ডিজাইন করার চেষ্টা করব। এই যে এই কোডটা, এটাকে আমরা এক্সটার্নাল সিএসএস ইউজ করে ডিজাইন করব। এটা যখন আমরা ডিজাইন করা কমপ্লিট হয়ে যায়, মোটামুটি আপনাদের মানে বেসিক সিএসএস এর কিভাবে সিএসএস ইউজ করে কাজ করা হয় এটার একটা পরিপূর্ণ ধারণা হয়ে যাবে। তো এটাকে এক্সটার্নাল সিএসএস এ অ্যাড মানে এক্সটার্নাল সিএসএস দিয়ে এটাকে অ্যাড করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে, এ দেখেন টাইটেলের নিচে আমরা কি করব সেটা আমরা আগে করি। দেখেন এই যে প্র্যাকটিস এইচটিএমএল মোড, এটা একটা ফোল্ডার না? তো এটার ভিতরে যে দেখেন এটা হচ্ছে ফাইলের আইকন, এটা হচ্ছে ফোল্ডারের আইকন। এই নিউ ফোল্ডারে ক্লিক করে আমরা একটা ফোল্ডার বানাবো, স্টাইল 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 নাম দিতে পারেন অথবা স্টাইলস দিতে পারেন। এখন স্টাইলস এর ভিতর আমরা ফাইল নিব। কি ফাইল নিব? স্টাইলস এর ভিতর আমরা ফাইল নিব যে এক্সটেনশনটা ডট সিএসএস আমরা এনশিওর করব। এর আগে পর আমরা যে কোনো নাম দিতে পারি। আমরা এখানে নিলাম স্টাইল ডট সিএসএস। স্টাইল ডট সিএসএস এ আমরা একটা ফাইল নিলাম, এই যে স্টাইল ডট সিএসএস। এখন এই স্টাইল ডট সিএসএস টা আমরা এই যে more.html এটার সাথে কানেকশন করে দেব। কানেকশন করার জন্য আমরা একটা লিংক নিব। লিংকটা হবে টাইটেলের কোন লিংক নিলাম, স্টাইল শীট href। href এর ভিতর আমরা স্ল্যাশ দেব। স্ল্যাশ দিয়ে দিলেই দেখেন এই যে এই স্টাইলস ফোল্ডারটা আমাদের এখানে শো করছে। এই স্টাইলসটা ক্লিক করে দেওয়ার পর style.css দেখাবে। এই যে style.css আমরা যে ফাইলটা বানাইছি সেই ফাইলটা শো করবে। তো শো করলে যদি শো না করে, দেখেন এই যে শো করলো না, এখানে আমরা এই যে স্ল্যাশ দিব, স্ল্যাশ দিয়ে style.css টাকে আমরা সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দিলে আমাদের কানেকশন শেষ। এখন এই ফাইলের ভিতর আমরা যত সিএসএস এর কাজ করব সেটা এই ফাইলটা অটো ডিটেক্ট করে নেবে। অর্থাৎ এখানে আমরা ডিজাইন দেব, এই ডিজাইনটা এই HTML এর এই কোডের উপর অ্যাপ্লাই হবে এবং এই প্রসেসটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস। তো আমরা ইন্টারনাল, ইনলাইন, এক্সটার্নাল সিএসএস আজকে তিনটা নিয়ে কাজ করব। তো এক্সটার্নাল সিএসএস কাজ করার জন্য দেখেন, তো এখানে আমাদের কাজ করার জন্য ফার্স্টে আমাদের কি আছে? ফার্স্টে এই যে দেখেন তিনটা জিনিস আছে না, হোম, কন্টাক্ট মি, অ্যাবাউট আস, তিনটা জিনিস আছে না? এই তিনটাকে আমরা প্রথমে ডিজাইন করার চেষ্টা করব। এই তিনটাকে প্রথমে আমাদের ডিজাইন করার জন্য আমাদের যেটা করতে হবে, সেটা হচ্ছে আমাদের এখানে দেখেন এই যে বডি ট্যাগের ভিতরে হেডার ট্যাগ, হেডার ট্যাগের ভিতরে হেডার ট্যাগের ভিতরে নেভ ট্যাগ, নেভের ভিতরে আছে ইউএল, ইউএল এর ভিতরে আছে লিস্ট, লিস্টের ভিতরে আছে অ্যাঙ্কর ট্যাগ এবং অ্যাঙ্কর ট্যাগের ভিতরে আমরা নাম দিয়েছি হোম, কন্টাক্ট মি, অ্যাবাউট আস। এবং এইগুলাকে আমাদের ডিজাইন করতে হবে। এইগুলাকে আমাদের ডিজাইন করতে হলে এই স্টাইলের ভিতর আমরা দিতে পারি, এখানে আমরা বলতে পারি যে ভাই নেভ তোমার ভিতরে কি আছে, নেভের ভিতর কি আছে। এই যে গ্রেটার দেন চিহ্ন মানে এটার এই চিহ্নের মানে হচ্ছে এই নেভের ভিতরে, ওর ভিতরে কি আছে? নেভের ভিতরে আছে ইমেল ট্যাগ। এই ইমেল ট্যাগটাকে আমাদের ধরতে হবে, যে ইমেল ট্যাগটাকে ধরলাম। ইমেল ট্যাগ তোমার ভিতরে কি আছে ভাই? ভাই তোমার ভিতরে আছে লিস্ট। তো এই লিস্টটাকে আমরা ফার্স্টে ধরবো, যে লিস্টটাকে ধরে আমরা সেকেন্ড ব্র্যাকেট দেবো। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখন আমরা কি করবো, যে ভাই লিস্ট তোমার যে ফোটা 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 ডিজাইন আছে এই ডিজাইনটাকে আমরা প্রথমে সরাবো। তো এই ডিজাইনটাকে ভাই প্রথমে সরানোর জন্য আমরা কি করব, যে লিস্ট স্টাইল
আমরা লিস্ট স্টাইল করে দেব নান। লিস্ট স্টাইল যদি আমরা নান করে দেই, দেখেন এই ফোটা ফোটা গুলা কিন্তু চলে গেছে। তো সেটা চলে যাওয়ার জন্য আমাদের নেবের ভিতর ধরতে হবে ইউএল ট্যাগ, ইউএল ট্যাগের ভিতর ধরতে হবে আমাদের লিস্ট, লিস্টের ভিতর লিস্ট স্টাইল নান করতে হবে। এই যে হেডার ট্যাগের ভিতর কি আছে নেব ট্যাগ, হেডার ট্যাগে আমরা এটা না ধরলে চলে। নেবের ভিতর ইউএল, ইউএল এর ভিতর লিস্ট, লিস্টকে আমরা বলবো যে ভাই লিস্ট তোমার লিস্টের স্টাইল যাতে নান হয়ে যায়, লিস্টের ডিজাইন যাতে চলে যায়। এখন এখন আমরা কি করবো বলেন তো, এখন আমরা এই যে আমাদের হোমের নিচে যে একটা দাগ আছে আন্ডারলাইন, কন্টাক্ট এর নিচে যে একটা আন্ডারলাইন আছে, অ্যাবাউট আছে নিচে যে একটা আন্ডারলাইন আছে, আমরা চাই যে এই আন্ডারলাইন গুলা তোমরা সরে যাও। এখন এই আন্ডারলাইন গুলাকে সরে যাওয়ানোর জন্য আমাদের কি করতে হবে, যে অ্যাঙ্কর ট্যাগের কাজ করতে হবে। অ্যাঙ্কর ট্যাগের কাজ করার জন্য আমাদের কি করতে হবে, যে ভাই ভাই নেব তোমার ভিতরে যে অ্যাঙ্কর ট্যাগ আছে, তোমাদের নেবের ভিতরে দেখেন এই যে নেব ট্যাগের ভিতরে এই যে কই গেল ভাই, এই যে নেব ট্যাগের ভিতরে যে অ্যাঙ্কর আছে, আরে তোমাদের তোমাদের কি হয়ে যাও, টেক্সট ডেকোরেশন, টেক্সট ডেকোরেশন হয়ে যাও ভাই না। ও আচ্ছা সরি, একটা বিষয় ভুল করে ফেলাইছি। নেবের ভিতরে কি আছে, নেবের ভিতর আছে ইউএল, তো এখানে ইউএল দিতে হবে। নেবের ভিতর ইউএল, তার ভিতরে কি আছে লিস্ট, তার ভিতরে অ্যাঙ্কর দিলে মনে কাজ করবে না, লিস্ট দিতে হবে। তার ভিতরে আছে লিস্ট, লিস্টের ভিতরে আছে অ্যাঙ্কর, এখন কাজ করবে। দেখেন এখন কিন্তু নিচে নিচে যে আন্ডারলাইন গুলো আছে ওরা কিন্তু চলে গেছে। তো ওদের ধরানোর জন্য এইভাবে এগুলো কিন্তু সিলেক্ট করার কাজ। এটা আমরা ট্যাগ, ট্যাগ কে সিলেক্ট করতেছি, ট্যাগ নিয়ে সিলেক্ট করতেছি। নেভ একটি ট্যাগ, ইউএল একটি ট্যাগ, এলআই একটি ট্যাগ, এ একটি ট্যাগ, ঠিক আছে। এই ট্যাগ, এই ট্যাগ কে ধরে ধরে আমরা ডিজাইন করতেছি, এটা সিলেক্ট করা। এই ট্যাগ কে ধরে ধরে ডিজাইন করা যায়, আবার ট্যাগ কে না ধরে ধরে আইডি ক্লাস ইউজ করেও করা যায়। তো আপাতত যেহেতু আমরা আজকে সিএসএস এর প্রথম এই বেসিক সিএসএস দেখতেছি, তো সেক্ষেত্রে আমরা বেসিক মানে কিভাবে সিএসএস এ কাজ করে ডিজাইন করা যায় আমরা ওইটার উপর ফোকাস করব। রুলস এর উপর, নিয়মের উপর আমরা পরবর্তী ভিডিওগুলোতে আমরা এফোর্ট দিব। আপাতত আমাদের ডিজাইন করার জন্য কি কি নিয়ম আমরা মেনটেন করতে পারি, কি কি উপায়ে আমাদের ডিজাইন করা যায়, ওইটার কাজ আমরা দেখার চেষ্টা করব। তো আমাদের কি আছে, নেবের ভিতর আছে ইউএল, ইউএল এর ভিতর এলআই, এলআই এর ভিতর এ। তা আমরা নিলাম এই যে নেবের ভিতর ইউএল নিলাম, ইউএল এর ভিতর এলআই নিলাম, এলআই এর ভিতর এ নিলাম। নেওয়ার পরে এটার ভিতর টেক্সট ডেকোরেশন আমরা দিলাম নান। টেক্সট ডেকোরেশন নাম দেওয়ার সাথে সাথে দেখেন এটার নিচের আন্ডারলাইন গুলা কিন্তু চলে গেছে। এখন আমরা চাই যে ভাই 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 হোম, কন্টাক্ট মি আর অ্যাবাউট আস, তোমাদের নীল কালার আমার ভালো লাগতেছে না ভাই, তোমাদের নীল কালার যাতে হয়ে যায় রেড কালার। তো এটা করার জন্য কালার আমরা দিয়ে দিতে পারি রেড কালার। তো এটাকে যদি আমরা কালার রেড, রেড এল দিয়ে লাইছি, কালার রেড যদি আমরা দিয়ে দেই, দেখেন এটার কালার কিন্তু রেড হয়ে গেছে। আচ্ছা, এটা কালার যদি রেড হয়ে যায়, এটার আমরা ব্যাকগ্রাউন্ড একটা কালার দিয়ে দিতে চাই ভাই ব্ল্যাক, ভাই তোমাদের ব্যাকগ্রাউন্ড কালার যাতে ভাই ব্ল্যাক হয়ে যায়, এটা যদি আমরা করতে চাই, দেখেন এটার ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু ব্ল্যাক হয়ে গেছে। আচ্ছা, ব্ল্যাক হয়ে যাওয়ার পর এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই যে আইকন গুলো এটা নিচে নিচে আছে, নিচে নিচে এটা কি আমাদের ভালো লাগতেছে, এটা কিন্তু ভালো লাগতেছে না। এইগুলা মূলত থাকে যে এক লাইনের মধ্যে থাকে, ঠিক আছে। এখন এটা আবার চলে গেল ইয়ার পর ইনলাইন ট্যাগ, আর হচ্ছে ব্লক ট্যাগে চলে গেছে, ডিসপ্লে ইনলাইন ডিসপ্লে ব্লকে চলে গেছে। তো ওটা আমি বুঝাবো, ওটা হয়তো এই ভিডিওর শেষে বুঝাবো, অথবা অন্য একটি ভিডিও আমরা করে ওটা আমরা নেক্সটে বুঝাবো। আপাতত এটাকে একটা ডিজাইন করার জন্য আমি মানে যা যা করতে হয় সেটা করার চেষ্টা করি। আর বাকি যে ইন ডিটেইলসে আর যেসব কাজগুলো আছে ওটা আমরা পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ দেখব। তো আপনারা ভিডিওগুলা ফার্স্ট টু লাস্ট কন্টিনিউ করবেন, তাহলে প্রপার মানে যে রুলস গুলো আছে ওইগুলো আপনাদের আয়ত্তে চলে আসবে এবং সিএসএস এর কাজগুলো আপনাদের আয়ত্তে চলে আসবে। তো আমরা যদি এখন এটাকে হয়ে গেল, এটাকে আমাদের পাশাপাশি নিয়ে আসার জন্য আমাদের একটা যেই বিষয়টা আমাদের যে ফাংশনটা ইউজ করতে হবে সেটা হচ্ছে ফ্লেক্স। এখন ফ্লেক্সটা ইউজ করব তার ভিতরে, ফ্লেক্স আমরা করব ইউএল এর মধ্যে, কারণ ইউএল এর ভিতর লিস্ট আছে। এই লিস্ট গুলাকে আমরা চাই, লিস্ট গুলা যে পরপর আছে না, লিস্ট গুলাকে আমরা চাই ভাই লিস্ট তোমরা পাশাপাশি চলে আসো।
সেজন্য এই লিস্ট গুলো যার ভিতরে আছে ওরাই আমাদের প্লেস করতে হবে। ইউএল এর ভিতরে লিস্ট গুলো আছে, এখানে ইউএল কে ফ্লেক্স করতে হবে। তো নেভের ভিতরে আছে ইউএল, হ্যাঁ ইউএল ভাই তুমি হয়ে যাবা তোমার ডিসপ্লে ভাই যাতে হয়ে যায় ফ্লেক্স। বাই ডিফল্ট ভাবে ডিসপ্লেটা আছে হচ্ছে ব্লক হিসাবে, ঠিক আছে। আমি যখন ডিসপ্লে ফ্লেক্স করে দিলাম ওরা কিন্তু দেখেন পরপর চলে আসছে। এখন ওরা কিন্তু বাই ডিফল্ট ভাবে আগে কিন্তু আছে ব্লক, কারণ এই যে লিস্ট আইটেম এগুলা কিন্তু এই যে ব্লক আকারে আছে। ব্লক মানে কি, এই যে হোম আছে না, ওই কিন্তু এই যে উইথটা ওই কিন্তু 100% উইথ নিয়ে নিছে, পুরো জায়গা নিয়ে নিছে, কন্টাক্ট নিয়ে পুরো জায়গা নিয়ে নিছে, অ্যাবাউট আস উইথ পুরো লাইনটাকে নিয়ে নিছে, ঠিক আছে। তো ওকে যদি আমরা ফ্লেক্স করি, ফ্লেক্স করলেও কিন্তু পাশাপাশি চলে আসছে। আচ্ছা, ডিসপ্লে ফ্লেক্স করলাম, আমি কি বলতে বলতে কোনো একটা কিছু ভুল বলে ফেললাম আপনাদের? আচ্ছা, যদি কোনো কিছু ভুল বা হয়ে যায় বা টেক্সট ওয়ার্ডে কোনো বানান টানান কোনো কিছু ভুল থাকে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আচ্ছা, তো নেভের ভিতর ইউএল এর ভিতরে ডিসপ্লে ফ্লেক্স করে দিলাম। আচ্ছা, ডিসপ্লে ফ্লেক্স করে দেওয়ার পর এখন দেখেন তো এটা এটা কিন্তু দেখেন একসাথে লেগে লেগে আছে। আমরা চাই ভাই তুমি একসাথে লেগে লেগে থাকবে না, তুমি ভাই তুমি প্রপার নিজেদের মধ্যে জায়গা নিয়ে নিবে, যাতে দেখতে সুন্দর হয়। তো সেটা করার জন্য আমরা যেটা করতে পারি, জাস্টিফাই কন্টেন্ট নামে একটা প্রপার্টি আছে। তো এই প্রপার্টিটা ইউজ করে আমরা কাজ করতে পারি। এটাকে যদি আমি স্পেস বিটুইন দেই তাহলে বিষয়টা কিরকম দাঁড়ায়। এটাকে যদি আমি স্পেস বিটুইন দিই, দেখেন স্পেস বিটুইন দিলে ওরা এই যে প্রথম আর শেষেরটা কিনারে চলে গেছে, আর আর সেকেন্ডটা থেকে ওরা সমান দূরত্ব নিয়ে নিছে। এটা হচ্ছে স্পেস বিটুইন এর কাজ। এখন স্পেস বিটুইন না দিয়ে যদি আমরা স্পেস অ্যারাউন্ড দিতাম, স্পেস অ্যারাউন্ড দিয়ে তখন কি হয় দেখেন, স্পেস অ্যারাউন্ড দিলে দেখেন এই যে প্রথমটা আর শেষেরটা ও লেফট থেকে যতখানি জায়গা নিছে অ্যাবাউট আস ওর রাইট থেকে ততখানি জায়গা নিছে, আর বাকি জায়গাটা কন্টাক্ট মি থেকে সমান ভাগে ওরা ভাগ করে নিছে। মানে হোম আর কন্টাক্ট মি এর মাঝখানে যতটুকু দূরত্ব হবে, কন্টাক্ট মি আর অ্যাবাউট আস এর মাঝখানে ঠিক ততটুকু দূরত্ব হবে, ঠিক আছে। আর হোম এর লেফটে আর অ্যাবাউট এর রাইটে যেই জায়গা হবে সেটা হবে সমান। তো এই কাজটা করে হচ্ছে স্পেস অ্যারাউন্ডে, ঠিক আছে। তো স্পেস অ্যারাউন্ডটাই আপাতত আমাদের ঠিক আছে, মানে আমাদের আমরা তো একটা ডিজাইন করতেছি। তো ডিজাইনটাকে করার জন্য স্পেস অ্যারাউন্ড যে প্রপার্টিটা আছে এটা ইউজ করলে আমার মনে হয় মোটামুটি একটা ডিজাইনে চলে আসে। তো এটা চলে আসার জন্য দেখেন এখন এখন আমরা কি করতে পারি, এখন এখন আমরা যেটা করতে পারি যে হোম, কন্টাক্ট মি, অ্যাবাউট আস, এটা এগুলো আমরা একটা চাই যে একটা বাটনের মতো শেপ দিতে, মানে আরেকটু এটার উচ্চতা আর প্রস্থ আর একটু বড় করতে। এটা করার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই অ্যাঙ্কর ট্যাগের ভিতর আমরা কাজ করব। এটার ভিতর আমরা যদি একটা প্যাডিং দিয়ে দেই, এটার ভিতর আমরা একটা 20 পিক্সেল যদি একটা প্যাডিং, না আচ্ছা 20 পিক্সেলে দিই, 20 পিক্সেল যদি আমরা একটা প্যাডিং দিয়ে দেই তাহলে দেখেন এটা কিন্তু জায়গা নিয়ে নিয়েছে, এটা একটু বড় একটা বাটনের মতো একটা শেপ পাইছে। এখন আমরা চাই যে ভাই লেখা এই টেক্সট যেটা আছে সেটা ভাই তোমরা অনেক ছোট ছোট হয়ে গেছো, তোমাদের ভালো লাগতেছে না, তোমরা ভাই টেক্সট একটু বড় হয়ে যাও। তখন আমরা লিখতে পারি ফন্ট সাইজ আমরা দিয়ে দিতে পারি ওই যে ফন্ট সাইজ ভাই ফন্ট সাইজ তোমরা হয়ে যাইবা হচ্ছে কত পিক্সেল ভাই, 30 পিক্সেল দিলে দেখি কিরকম হয়। 30 পিক্সেল দিলে মোটামুটি একটা আসছে। তো ফন্ট সাইজ দিয়ে দিলাম 30 পিক্সেল। হ্যাঁ, এখন এটাকে আমরা আর যেটা করতে পারি সেটা করতে পারি বর্ডার একটা রেডিয়াস দিতে পারি। বর্ডার রেডিয়াস আমরা দিতে পারি 20 পিক্সেল দিয়ে দেখি কিরকম হয়। 20 পিক্সেল দিলে এরকম একটা আসছে। তো মোটামুটি একটা ডিজাইনের মতো চলে আসছে আর কি। এখন আমরা যে বাটনের কাজ করছিলাম না, বাটনের মধ্যে আমরা কি করছিলাম ভাই বলেন তো?
বাটনের মধ্যে মাউস হোভার নিলে ও অন্য একটা ডিজাইন আসবে, ওই কাজটা আমরা করছিলাম। আমরা চাই যে অ্যাঙ্করের মধ্যে আমরা এই ডিজাইনটা করবো। এটা যদি আমরা করতে যাই তাহলে এখানে আমরা লিখবো যে ভাই অ্যাঙ্কর তোমার ভিতরে যদি আমরা হোভার করি, হোভার করলে যাতে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার অরেঞ্জ হয়ে যায়। তো ব্যাকগ্রাউন্ড কালার অরেঞ্জ আমরা যদি দিয়ে দিই তখন হোভার করলে এটার ব্যাকগ্রাউন্ড কালার অরেঞ্জ হয়ে যাবে। এবং আমরা চাই যে ব্যাকগ্রাউন্ড কালার অরেঞ্জ হওয়ার পাশাপাশি এটার যেই টেক্সটের কালারটা আছে সেটা যাতে হোয়াইট হয়ে যায়। সেটা করার জন্য আমরা কালার দিয়ে দিতে পারি হোয়াইট। এই হোয়াইট কালারটা দিলে দেখেন কি হয়, আমরা যখন এই যে এটাকে হোভার করলাম এটা কালার কিন্তু হোয়াইট হয়ে গেছে, তো সুন্দর একটা লুক আসছে। এখন আমরা আমাদের এখানে আরেকটা জিনিসের ঘাটতি আছে, এটা হচ্ছে এই হোম কন্টাক্ট অ্যাবাউট আছে, এটার উপর এটা যেমন উপর থেকে কিরকম একটা লেগে লেগে আছে, এটা আমাদের ভালো লাগছে না। তো এটাকে আমরা উপর থেকে আমরা কিছু একটা মার্জিন দিতে চাই। তো মার্জিন টপ ভাই, মার্জিন টপ তুমি উপর থেকে ভাই 50 পিক্সেল মার্জিন নিয়ে আনো ভাই। এটা যদি আমরা দিয়ে দিই, উল্টা পাল্টা খালি ক্লিক লেগে যাচ্ছে আমার। দেখেন ও কিন্তু 50 পিক্সেল কিন্তু, আরে 50 পিক্সেল কিন্তু উপর থেকে মার্জিন নিয়ে নিছে। তো এখন কিন্তু দেখতে বিষয়টা সুন্দর লাগছে। আমি চাই যে নিচ থেকে ভাই, ভাই তুমি 50 পিক্সেল ভাই মার্জিন নিয়ে নাও, মার্জিন বটম 50 পিক্সেল ভাই, তুমি নিচ থেকেও কি করবা 50 পিক্সেল মার্জিন নিয়ে নিবা। দেখেন ও কিন্তু এই যে প্রথম হেডিংটা থেকে নিচ থেকেও কিন্তু 50 পিক্সেল মার্জিন নিয়েছে। এখন কিন্তু সুন্দর একটা বিষয় হয়েছে, দেখছেন? একটা ক্লিকেবল একটা বিষয় আসলো, হোভারের কাজও হলো, উপরে নিচে মার্জিনও হইলো, ডানে বামে স্পেসও হইলো। তো গেল হচ্ছে প্রথমটার কাজ। এখন আমরা এই যে টুডে উই উইল লার্ন সিমান্টিক ট্যাগ, H1 এর যে কাজটা আছে এটাকে আমরা একটা ডিজাইন দিতে চাই। কোথায় সেটা? এই যে প্রথম সেকশনের ভিতরে এই যে H1 যে ট্যাগটা আছে, এই ট্যাগটাকে ডিজাইন দেওয়ার জন্য আমরা কি করতে পারি, আমাদের কি আর কোনো H1 আছে? আর কোনো H1 নাই, একটাই H1। আচ্ছা, এখন এই H1টাকে আমরা ইনলাইন ট্যাগ, ইনলাইন ইনলাইন সিএসএস ও করতে পারি, ইন্টারনাল সিএসএস ও করতে পারি, বাট আমরা এখন এক্সটার্নাল সিএসএস এ কাজ করব। আমরা তো ইন্টারনাল আর ইনলাইন সিএসএস দেখলামই, বাট এখন আমরা দেখব এক্সটার্নাল সিএসএস। এক্সটার্নাল সিএসএস এ দেখার জন্য, এটাকে কাজ করার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে সেকশন, সেকশনের ভিতর আছে ডিপ, ডিপের ভিতর আছে H1। এখন আমরা সরাসরি এখানে ডাইরেক্ট বলে দিতে পারি, এখানে আমরা ডাইরেক্ট বলে দিতে পারি H1। হ্যাঁ হ্যাঁ, H1 মানে H1 হেডিং, এই এই এখানে যত H1 হেডিং আছে সব কটাকে ধরো। এখানে এই যে H1 হেডিং একটাই আছে, এখানে কিন্তু H1 হেডিং একটাই আছে, আর কিন্তু কোনো H1 হেডিং নাই। ঠিক আছে, তাহলে ও এই H1 হেডিং ধরে ধরলো। ধরার পর আমরা প্রপার নিয়ম অনুযায়ী সিএসএস করব সামনের ভিডিওতে। এখন আমরা বেসিক কি কি উপায়ে সিলেক্টরকে ধরে কি কি ডিজাইন দিয়ে কাজ করা যায় সেটা আমরা আপাতত দেখার চেষ্টা করি। তো সেটা দেখার জন্য আমরা H1 কে আমরা ডিরেক্ট এভাবে যখন আমরা প্রজেক্ট করবো তখন আমরা এইভাবে ডিরেক্ট ধরবো না, আমরা আইডি ক্লাস ইউজ করে করব, অথবা আমরা অন্য যে কোনো ভাবে আমরা করব। কিন্তু এইভাবে এখন ডিরেক্ট ধরলাম কি, এইভাবে ডিরেক্ট ধরেও করা যায় সেটা আপনাদের দেখানোর জন্য। তো এটার কালার যদি আমরা দিয়ে দিই ভাই, তোমার কালার যাতে হয়ে যায় ইয়েলো, ইয়েলো কালার হয়ে যায় যদি আমরা দিয়ে, দেখেন এই যে H1 এর কালারটা কিন্তু ইয়েলো হয়ে গেছে। এবং পর একটি ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার যদি আমরা দিয়ে দিতে চাই, ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক, ব্যাকগ্রাউন্ড কালার আমরা দিয়ে দিব ব্ল্যাক। দেখেন ওর কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক হয়ে গেছে, মোটামুটি একটা স্মার্ট লুক আসছে। পরে আমরা 5 পিক্সেল বর্ডার রেডিয়াস দিয়ে দিব। বর্ডার রেডিয়াস কত দিয়ে দিব ভাই? 5 পিক্সেল। আর যদি আমরা বর্ডার রেডিয়াস 5 পিক্সেল দিয়ে, দেখেন ও কিন্তু একটা বর্ডার রেডিয়াস পাইছে। এখন যে টেক্সট আছে না, ধরেন আমরা টেক্সট অ্যালাইন, দেখেন এই টেক্সটের, এটা আমরা কিভাবে করলাম, যে টেক্সট অ্যালাইন সেন্টার মানে টেক্সটের অ্যালাইনমেন্ট, এই যে H1 ট্যাগের ভিতরে, এই যে H1 ট্যাগের ভিতরে যে টেক্সট আছে টুডে উইল লার্ন সিমান্টিক ট্যাগ, ওর অ্যালাইনমেন্টটা যাতে সেন্টারে হয়ে যায়, এই টেক্সটের অ্যালাইন সেন্টার আমরা করে দিই। সেন্টার যদি আমরা না দিয়া এখন আমরা অন্য কিছু দিতে পারতাম। দেখেন টেক্সট অ্যালাইন ইন যদি আমরা দিতাম ও কিন্তু শেষ থেকে শুরু দেয়, এই যে
টেক্সট লাইন ইন দিছি ও শেষ থেকে শুরু হয়েছে। হ্যাঁ, টেক্সট লাইন আমরা যদি আরে বারবার খালি টেক্সট লাইন যদি আমরা দিয়ে দিই লেফট, ও কিন্তু লেফট থেকে শুরু হবে, দেখেন যে লেফট থেকে শুরু হয়েছে, ঠিক আছে। বাই ডিফল্ট ভাবে লেফট থেকে থাকে। টেক্সট লাইন আমরা যদি দিয়ে দেই সেন্টার, ও কিন্তু সেন্টার থেকে। এই দেখেন আমরা কাজ করার তাগিদে বিভিন্ন ধরনের সিএসএস এর প্রপার্টি নিয়ে আমরা দেখতেছি। এখন আমি যদি আপনাদের সিঙ্গেল সিঙ্গেল টেক্সট লাইন সেন্টার কিভাবে কাজ করে দেখে দিতাম, তাহলে একটা অন্যরকম ইয়ে হতো। আমি একটা প্রজেক্ট, মিনি প্রজেক্টের মাধ্যমে আপনাদের সিএসএস দেখানোর চেষ্টা করেছি। আমার মনে হয় এটা আপনাদের জন্য বেটার হবে শেখার ক্ষেত্রে, যে একটা কাজ করার। আর এভাবে যদি আমি করি, এভাবে যদি আমরা করতে থাকি, তাহলে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের প্রপার্টি, প্রপার্টি আপনাদের জানা হয়ে যাবে। আমার মনে হয় এভাবে করলেও খুব একটা বেশি ভুল কিছু হবে না, আপনাদের শেখা হয়ে যাবে ইনশাল্লাহ। তো টেক্সট লাইনে যদি আমি সেন্টার করে দিই, দেখেন ও কিন্তু সেন্টারে হয়ে গেছে। এখন আমরা চাই ওর ভিতরে একটা প্যাডিং দিতে। প্যাডিং, ভাই প্যাডিং তুমি প্যাডিং পাইবা ভাই কত, 20 পিক্সেল প্যাডিং দিয়ে দেখি কি হয়। 20 পিক্সেল প্যাডিং দিলাম, দেখেন ও কিন্তু 20 পিক্সেল প্যাডিং নিয়ে দিল। আর একটা মানে এটা একটা সুন্দর একটা হেডলাইনের মতো আর কি, হেডিং এর মতো আর কি চলে আসছে, ঠিক আছে। আচ্ছা, তো এইভাবে H1 কে ধরে আমরা কিছু একটা করতে পারি। যে H1 কে সিলেক্ট করে, মানে সিলেক্টর H1 হিসাবে H1 কে নিয়ে আমরা এইভাবে একটা ডিজাইন দিতে পারি। আচ্ছা, H1 এর পরে আমাদের কি আছে দেখেন তো, H1 এর পরে একটা প্যারাগ্রাফ আছে। হ্যাঁ, এখন এই প্যারাগ্রাফটাকে ডিজাইন করার জন্য প্যারাগ্রাফটা কই আছে, এই যে দেখেন H1 এর পর পি আছে, ঠিক আছে। এখন এই পিটাকে যদি আমরা একটা ক্লাস দিই, ধরেন এখানে আমরা একটা ক্লাস দিলাম, হ্যাঁ ক্লাসের দিলাম ফার্স্ট, একটা নাম দিলাম ফার্স্ট। এখন এই ফার্স্টটাকে আমরা এখানে ধরতে পারি, এই যে ডট FIRST ফার্স্ট। এই প্যারাগ্রাফের ক্লাসটাকে আমরা ধরলাম, থার্ড ব্র্যাকেট দিয়ে ফেলাইছি, সরি সেকেন্ড ব্র্যাকেট হবে, সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট। এখন আমরা প্যারাগ্রাফের কালার দিব, প্যারাগ্রাফের কালার আমরা দিলাম হোয়াইট। হ্যাঁ, এখন প্যারাগ্রাফের এটার ব্যাকগ্রাউন্ড কালার দিব, ব্যাকগ্রাউন্ড একটা কালার দিব। ব্যাকগ্রাউন্ড কালার কি দিতে পারি আমরা বলেন তো, ব্যাকগ্রাউন্ড কালার আমরা দিতে পারি ব্রাউন। দিলে দেখেন এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার আইসা করছে। এবং এটার এটার টেক্সট গেলাম, টেক্সট অ্যালাইন সেন্টার করে দিলে দেখেন এটার লেখাটাও কিন্তু সেন্ট্রালাইজড হয়ে গেছে। সেন্ট্রালাইজ হয়ে যাওয়ার পরে এটার একটা আমরা দিতে পারি বর্ডার রেডিয়াস, আমরা ধরেন দিলাম 10 পিক্সেল, বর্ডার রেডিয়াস দিলাম 10 পিক্সেল। তারপরে এটার একটা হাইট দিলাম, হাইট ধরেন দিলাম কত পিক্সেল দিব, 200 পিক্সেল একটা হাইট দিলাম। 200 পিক্সেল হাইট দিলে দেখেন এটা কিন্তু 200 পিক্সেল হাইট হয়ে গেছে। এখন টেক্সট লাইন সেন্টার দিছি, এটা কিন্তু সেন্টার হয়েছে, বাট উপর থেকে কোনো পাইনি, মানে একদম মিডলে আসে নাই লেখাটা। তো মিডলে আসার জন্য আমরা কি করতে পারি, অ্যালাইন আইটেম সেন্টার করে দেখি। আচ্ছা, এটা তো এখানে কাজ করবে না। আচ্ছা, প্লেস করি নাই তো, এটা এগুলা কাজ করবে না। আচ্ছা, এটা আমরা হাইটটা কমিয়ে দিই আপাতত, এটাকে আমরা দিই 100 পিক্সেল, ঠিক আছে। তো এখানে আমরা চাইলে এই প্যারাগ্রাফের এখানে আমরা আরো কিছু অ্যাড করতে পারি, ক্লাস আমরা আরো কিছু লেখা অ্যাড করতে পারি। এখানে আরো কিছু লেখা কিন্তু অ্যাড হয়ে গেছে। এখানে আমরা প্যাডিং দিতে পারি, প্যাডিং দিতে পারি 50 পিক্সেল। প্যাডিং দিলে প্যাডিং কিন্তু কাজ করবে, দেখেন কিন্তু 50 পিক্সেল প্যাডিং, 50 পিক্সেল প্যাডিং কিন্তু দিয়ে নিয়েছি, ঠিক আছে। তো এখন ধরেন আচ্ছা, আচ্ছা আমরা নতুন কোনো ফাংশন এটাকে সুন্দর করার জন্য আমি চাইছিলাম এখানে অন্য কিছু অ্যাড করবো, কিন্তু আমরা এটা না করি, ঠিক আছে।
এটা আমরা সুন্দর করে যেন না করে আমরা বাকি যেই কাজগুলো আছে ওইটার মধ্যে সিএসএস এর ডিজাইন করার চেষ্টা করি। আমরা আরেকটা ভিডিওতে সুন্দর করে অন্য বিভিন্ন ধরনের প্রজেক্ট করবো। প্রজেক্ট যখন করবো তখন সুন্দর করে করার চেষ্টা করবো, ঠিক আছে? আমরা আপাতত এখানে কোড না বাড়াই, যেই কোড আছে ওই কোডের ভিতরে আমরা এটাকে একটা ডিজাইন করার চেষ্টা করি এক্সটার্নাল সিএসএস ইউজ করে আজকের ভিডিওতে আপাতত। তো ফিল আপ দা ফর্ম, তো এই ফর্মটাকে যদি আমরা মানে ডিজাইন করতে যাই সেটা করার জন্য কি করতে পারি আমরা দেখেন তো। এই যে ফর্ম ট্যাগ, এই যে ফিল আপ দা ফর্ম, এটা কিন্তু H2 H2 ট্যাগের ভিতর আছে, হেডিং 2। তো এটাকে ধরার জন্য আমরা ডিরেক্ট সরাসরি H2 ধরতে পারি। আবার H2 এর ভিতরে আমরা ক্লাস এড করে বা আইডি এড করে কিন্তু আমরা করতে পারি। কিন্তু আমরা আপাতত H2 কে ধরে আমরা ডিরেক্ট করব। তো এটার কালার আমরা দিব রেড। এটা কালার দিলে ওটা কিন্তু রেড পেয়ে যাবে, রেড কালার পেয়ে যাবে। এটা ব্যাকগ্রাউন্ড কালার আমরা দিব, ব্যাকগ্রাউন্ড কালার দিব ব্ল্যাক। দিলে দেখেন এটা কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড কালার পেয়ে গেছে। এটার আমরা উইডথ দিব 200 পিক্সেল। দেখেন এটা কিন্তু 200 পিক্সেল উইডথ পেয়ে গেছে, ঠিক আছে? এটার আমরা বর্ডার বর্ডার দিব না, বাট বর্ডার রেডিয়াস দিব 20 পিক্সেল। দেখেন এটা কিন্তু 20 পিক্সেল বর্ডার পেয়ে গেছে। এটার হাইটটা আমরা একটু বাড়িয়ে দিব এখন। হাইট হাইট দিব আমরা 50 পিক্সেল। এটার হাইট যদি আমরা 50 পিক্সেল, এটা কিন্তু 50 পিক্সেল হাইট পেয়ে গেছে। এটাকে আমরা একটা আপাতত একটা ডিজাইন করার জন্য আমরা একটা প্যাডিং দিতে পারি 50 পিক্সেল। আপাতত একটা ডিজাইন করার জন্য আমরা দিতে পারি, অনেক বেশি হয়ে যায়। এটাকে আমরা দিব 10 পিক্সেল। এখন আপাতত মোটামুটি একটা আসছে। এটার টেক্সট অ্যালাইন সেন্টার গুলো কিন্তু সেন্ট্রালাইজ হয়ে যাবে, ফিল আপ দ্য ফর্ম। হ্যাঁ, এটাকে আপাতত করার জন্য আমরা করতে পারি উপর থেকে 10 পিক্সেল মার্জিন নিয়ে নিছে। আচ্ছা আচ্ছা, মার্জিন অটো করলে কি হয়? সেন্ট্রাল মার্জিন অটো করলে এটা সেন্ট্রালে নিয়ে আসলাম। আচ্ছা দেখেন, এটা মার্জিন অটো করে এই লেখাটাকে আমরা কিন্তু সেন্ট্রালে আনতে পারলাম। এবং এটা আমরা কি দিলাম যে ফিল আপ দ্য ফর্ম, এটা আমরা প্যাডিং দিলাম, এটা বর্ডার দিলাম। এখন আরেকটা জিনিস আছে, টেক্সট শ্যাডো। আচ্ছা, টেক্সট শ্যাডো না। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই এই ফর্মটাকে এই ফর্মটাকে আমরা ডিজাইন করব। এটাকে ডিজাইন করার জন্য কি করতে হবে, এটাকে সেন্ট্রালাইজ করার জন্য দেখেন এই পুরো বিষয়টা কিন্তু এই যে ফর্ম আছে না, ফর্ম ট্যাগের ভিতরে আছে। এখন এই ফর্ম ট্যাগের ভিতরে আমরা একটি ক্লাস অ্যাড করব এবং ক্লাসের নাম দিব যে, এটা নাম কি দিতে পারি বলেন তো? এটা একটা দিলাম কন্টাক্ট। এটা কন্টাক্ট নামে একটা ক্লাস অ্যাড করলাম, ঠিক আছে? এই পুরা ফর্মটাকে একটা কন্টাক্ট একটা নাম দিলাম। তো নাম দিয়ে তাই যে কন্টাক্ট। এখন এটাকে ডিজাইন করার জন্য আমরা ডট কন্টাক্ট সেকেন্ড ব্রেকেট দিলাম। আচ্ছা, এখন আমরা কি করতে পারি দেখেন তো। এখন আমরা যেটা করতে পারি যে আচ্ছা, এইভাবে না করে আমরা চাই যে এই যে যে ফর্মের ভিতর যে লেভেল আছে, ইনপুট আছে, এইগুলার ভিতর আমরা ডিজাইন দিতে চাই। এইগুলার ভিতর যদি আমরা ডিজাইন দিতে চাই, আমরা একবারে এই যে ফর্ম আছে না, এই ফর্ম ট্যাগের ভিতরে যত ইনপুট আছে এই সব ইনপুটটা আমরা একবারে একটা কালার দিব। তো সেই কালারটা দেওয়ার জন্য আপাতত এই ক্লাসটা অফ করে ফর্ম এটার ভিতর
ইনপুট ইনপুটে যত ইনপুট আছে এই ইনপুট ফিল্ডগুলা, এই ইনপুট ফিল্ডগুলো আমরা একটা কালার দিব, এটা ব্যাকগ্রাউন্ড কালার আমরা দিব হচ্ছে স্কাই ব্লু, একটা ব্যাকগ্রাউন্ড কালার দেব। দেখেন এই যত ইনপুট ফিল্ড আছে এই প্রত্যেকটা ইনপুট ফিল্ডের ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু স্কাই ব্লু হয়ে গেছে। এখন এটা এটা আমরা ইনপুট গুলা নিয়ে আমরা ডিজাইন করব। মানে আমরা ফার্স্টে ধরলাম কি ফর্ম, এই যে দেখেন, এই দেখেন ফর্ম ট্যাগ, এই ফর্ম ট্যাগের ভিতরে এই যে ফর্ম ট্যাগ শেষ হয়েছে কোথায়, এই যে এখানে শেষ হয়েছে। এই ফর্ম ট্যাগের ভিতরে একটা ইনপুট আছে, একটা ইনপুট আছে, তারপরে দেখেন এই যে এই একটা ইনপুট আছে, 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 ঠিক আছে, এই একটা ইনপুট আছে। তো যত ইনপুট আছে প্রত্যেকটা ইনপুটকে ধরবে, ঠিক আছে। তো এই ফর্ম ট্যাগটার ভিতর যত ইনপুট আছে সেই ইনপুট গুলাকে ও ধরলো। আচ্ছা ধরলে ও ধরলে ওর একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম যে স্কাই ব্লু কালার। আচ্ছা বর্ডার, ভাই বর্ডার তুমি নান হয়ে যাও। দেখেন ও কিন্তু ওর বর্ডার কিন্তু যে প্রত্যেকটার বর্ডার কিন্তু নান হয়ে গেছে, ঠিক আছে, প্রত্যেকটার বর্ডার নান হয়ে গেছে। এখন আমরা কি করব, এখন আমরা দেবো যে প্যাডিং, ভাই তুমি ভাই 10 পিক্সেল করে প্যাডিং পাও। দেখেন ওরা কিন্তু 10 পিক্সেল করে প্যাডিং পেয়ে গেছে, ঠিক আছে। এবার আমি ওদের বর্ডার রেডিয়াস দিই, বর্ডার রেডিয়াস ভাই তোমরা সবাই 20 পিক্সেল করে বর্ডার রেডিয়াস পাও। প্রত্যেকটা ইনপুটে কিন্তু 20 পিক্সেল করে বর্ডার রেডিয়াস দেওয়া ভালো লাগে না, ঠিক আছে। এই ইনপুট ফিল্ডের মধ্যে বর্ডার রেডিয়াস দিলে দেই, বাট কম দিই, 5 পিক্সেল দিই। এত 20 পিক্সেল দিলে ভালো লাগে না, এই যে 5 পিক্সেল বর্ডার রেডিয়াস দিলাম, এখন মোটামুটি একটা ভালো লাগতেছে, ঠিক আছে। আচ্ছা তো বর্ডার রেডিয়াস দিয়ে দিলাম। আচ্ছা এবার ইনপুটের মোটামুটি একটা ইনপুট ফিল্ডগুলার মোটামুটি একটা কালার আসছে, ঠিক আছে, কালার আসছে। এখন আমরা যে লেভেল আছে না, লেভেলের কাজটা করব। এখন ফ্রম এর ভিতরে ইনপুটের কাজ করছি। এখন ফ্রম এর ভিতরে যে লেভেল, যত লেভেল কোথায় গেল, এই যে ফ্রম এর ভিতরে যে লেভেল আছে এই লেভেলগুলোকে আমরা ডিজাইন করব। এগুলোকে ডিজাইন করার জন্য আমরা এখানে আমরা লিখব ফ্রম, ভাই তোমার ভিতর যত লেভেল আছে এই লেভেলগুলার ডিজাইন ফ্রম লেভেল। আচ্ছা লেভেলগুলো ডিজাইন করার জন্য ভাই তোমাদের কালার হয়ে যাবে যাবে হচ্ছে রেড। যদি আমরা দিই, দেখেন এই যে লেভেলগুলা ওদের কালার কিন্তু রেড হয়ে গেছে। লেভেল আছে 3টা ফ্রমের ভিতরে। এই লেভেলের ভিতর কি লেখা ছিল, এই লেভেলের ভিতর লেখা ছিল হচ্ছে ইন্টারভিউ নেম, এই যে লেভেলের ভিতর ইন্টারভিউ নেম, তারপরে আবার এই যে লেভেলের ভিতর ইন্টারভিউর মেইল, হ্যাঁ, তারপর লেভেলের ভিতর ইন্টারভিউর পাসওয়ার্ড, এগুলো লেখা ছিল না, এগুলো কিন্তু সব কিন্তু কালার রেড হয়ে গেছে, ঠিক আছে। তো এবার আমরা চাই যে না ভাই রেড কালার হইছে হইছে, ঠিক আছে ভাই, তোমাদের একটা ফন্ট সাইজ আমি সেট করতে চাই। সেই ফন্ট সাইজ হয়ে যায় বা তোমরা ভাই 20 পিক্সেল দিয়ে দিই, তো অনেক বড় হয়ে যায় কিনা, 20 পিক্সেল তোমাদের একটা ফন্ট সাইজ আমরা দিয়ে দিলাম 20 পিক্সেল, ঠিক আছে। হ্যাঁ তো 20 পিক্সেল। আচ্ছা এটা একটা ডিজাইন করলাম। তো ডিজাইন করার পর আমরা চাই যে আরে এখন আমরা যে ক্লাসটা নিয়েছিলাম না ডট, দেখেন এখানে আমরা ক্লাস নিয়েছিলাম, এই যে ফর্মের ভিতরে, এই যে ফর্মের ভিতরে ক্লাস নিয়েছিলাম কন্টাক্ট, এই কন্টাক্টটাকে আমরা ধরবো, যে কনটিএসিটি কন্টাক্টটাকে আমরা ধরলাম, এই ক্লাসটাকে আমরা ধরে আমরা কি বলতে পারি যে কন্টাক্টের ভিতরে বাই মার্জিন, তুমি বাই মার্জিন লেফট নেও বাই 100 পিক্সেল,
দেখি আমরা কি হয়। আচ্ছা, এটা কাজ করবে না। এটা করার জন্য আমাদের কি করতে হবে? কন্টাক্টের ভিতর যে ফর্ম আছে, কন্টাক্টের ভিতরে ফর্ম আছে, দেখেন ডট কন্টাক্টের ভিতর ফর্ম, এই দেখেন প্রথমে একটি ফর্ম ট্যাগ আছে না, এটার ভিতর কিন্তু আরেকটা ফর্ম ট্যাগ, এই ফর্ম ট্যাগের আন্ডারে কিন্তু এই যে যত ইনপুট ফিল্ড গুলো আছে এইগুলা, ঠিক আছে। হ্যাঁ, আর এই যে প্রথম যে ফর্ম ট্যাগটা আছে এটাকে আমি রাখছি, মানে টোটাল এই বিষয়টাকে আমি একটি ফর্ম ট্যাগের ভিতর রাখছি। সেই ফর্ম ট্যাগ হচ্ছে এই ফর্ম ট্যাগ, এটার ক্লাস হচ্ছে কন্টাক্ট। আর এই যে ফর্ম ট্যাগ এটার আন্ডার হইলে যে যত ইনপুট গুলো আছে, লেভেল গুলো আছে, এগুলো সবগুলো হচ্ছে হইলে এই ফর্মের ভিতর। সেজন্য আমাদের এই যে যে কন্টাক্ট লেখছে না, এই কন্টাক্টটাকে ধরতে হবে। এই যে ডট কন্টাক্ট, এই ক্লাসটাকে ধরলাম ডট কন্টাক্ট, ধরে স্পেস দিয়ে ফর্ম লিখবো। স্পেস দিয়ে ফর্ম লেখার মানে হচ্ছে এই ক্লাস, এই যে ফর্ম ট্যাগের ভিতরে যে ক্লাস আছে কন্টাক্ট ক্লাস, এই কন্টাক্ট ক্লাসের ভিতরে যে ফর্ম আছে, এই ফর্মের ভিতর যত কিছু আছে এইগুলার ভিতরে আমি মার্জিন দিব লেফট 50 পিক্সেল, এখানে আমি 100 পিক্সেল বানাই দিলাম, 100 পিক্সেল। তখন দেখেন, এই যে লেফট থেকে ওরা কিন্তু 100 পিক্সেল মার্জিন কিন্তু নিয়ে নিছে। এখন ওরে যদি আমি কই যে ভাই তুমি মার্জিন অটো হয়ে যাও, মার্জিন লেফট লোক বুঝি না ভাই, মার্জিন মার্জিন তুমি ভাই অটো হয়ে যাও, অটো। আচ্ছা অটো এখানে, ও আচ্ছা, অটো কাজ করবে না, আমরা ফ্লেক্স করি নাই, মার্জিন আমরা একটু বাড়াই দিই। আপাতত একটা আমরা ডিজাইন আনার চেষ্টা করি। মার্জিন আমরা দিব 200 পিক্সেল মার্জিন দিয়ে দিই, কিরকম হয়। এই যে 200 পিক্সেল মার্জিন দিলাম, ওরা কিন্তু মানে লেফট থেকে 200 পিক্সেল মার্জিন নিয়ে নিয়েছে। আবার সেম ভাবে যদি আমরা ওরা বলি মার্জিন রাইট, ধরেন 100 পিক্সেল দিলাম, এই দেখেন ও কিন্তু রাইট থেকেও 100 পিক্সেল মার্জিন নিয়ে নিছে, মার্জিন লেফট থেকেও নিছে, মার্জিন রাইট থেকেও নিছে। এখন আমি যদি এই তিনটারে, এই যে তিনটা ইনপুট ফিল্ড আছে না, এই তিনটারে আলাদা করে যদি আমি আরো এই সাইডে চাপাইতে চাই, মানে লেফট থেকে আমি যদি আলাদা করে মার্জিন দিতে চাই, তাহলে এই তিনটারে আমরা কি করতে পারি, আমরা কিন্তু এই তিনটারে একটা কাজ করতে পারি। ধরেন এই যে এই তিনটা আছে না, এই যে এই তিনটা ফর্মের ভিতরে যে যে একটা ইনপুট, দুইটা ইনপুট, এই তিনটা ইনপুট, এই তিনটা ইনপুট রে আমরা এই তিনটা ইনপুট রে ধরেন আমরা একটা ডিভের ভিতরে যদি রাখলাম, আর এই ডিভের ক্লাস দিলাম, এই ডিভের ক্লাস আমরা দিলাম যে সেকেন্ড, কাজ করছে। এখন এই সেকেন্ড ক্লাসটাকে আমরা নিব, এই যে দেখেন এখানে আমরা নিব ডট second, সেকেন্ড। এই সেকেন্ড ক্লাসটাকে নিয়ে আমরা ওরে ইন্ডিভিজুয়ালি মার্জিন লেফট দিব। পরে আমরা যদি মার্জিন লেফট দিই 50 পিক্সেল, ও আলাদাভাবে 50 পিক্সেল ছেড়ে দেবো। দেখেন ওর থেকে ওই কিন্তু আলাদাভাবে 50 পিক্সেল ছেড়ে গেছে। ওরে যদি আমরা দিই আরো 100 পিক্সেল, ওয়ে ওই ওর থেকে 100 পিক্সেল আলাদাভাবে সরে গেছে, ঠিক আছে। একইভাবে আমরা যদি ওরে যে মার্জিন টপ যদি আমরা ওরে দিই 50 পিক্সেল, ও কিন্তু উপর থেকে 50 পিক্সেল মার্জিন নিছে, ঠিক আছে। এদিক থেকে 100 পিক্সেল চলছে, উপর থেকে 50 পিক্সেল মার্জিন নিছে, ঠিক আছে। আমরা 100 জায়গায় 150 বানাই দিই, 150 বানাই দিলাম, দেখেন ও কিন্তু ওর থেকেও 150 পিক্সেল মার্জিন নিল, ঠিক আছে, মার্জিন নিল। তো আমরা আরেকটু বাড়াই দিই, 180 করে দিই, দেখেন ও কিন্তু 180 পিক্সেল মার্জিন নিল। আর 200 করলে তো ভাই, 200 করলাম মোটামুটি একটা ডিজাইন না, যে 200 করলাম ও কিন্তু মিডল আইসা, আর ও কিন্তু এদিক থেকে কিন্তু
ও কিন্তু পাইছে কত, এই যে ও কিন্তু মার্জিন লেফট থেকে 200 পিক্সেল পাইছে, ঠিক আছে। মার্জিন মার্জিন লেফট থেকে ও 200 পিক্সেল পাইছে, আর ও টোটাল পাইলো 400 পিক্সেল, কারণ ও তো অলরেডি, এই যে দেখেন, যখন আমরা কন্টাক্টের ভিতর ফ্রম দিলাম, মার্জিন লেফট দিলাম 200 পিক্সেল, তখন কিন্তু এই যে তখন কিন্তু উয়ে মানে ওরা মার্জিন লেফট থেকে 200 পিক্সেল পাইছে, ও 200 পিক্সেল পাইছে, কিন্তু ওরা আবার আলাদা করে আমরা ক্লাসে ফালাইয়া, দেখেন ওরা কিন্তু আমরা সেকেন্ড ক্লাসে ফালাইছি আলাদা করে। ওরা একটা ডিপ নিচে, ডিপের ভিতরে তিনটা রাখছি, ওরা ক্লাস দিচ্ছে সেকেন্ড, এই সেকেন্ড ক্লাসটাকে ধইরা পরে আমরা আলাদা করে আরো 200 পিক্সেল মার্জিন দিছি লেফট থেকে, ঠিক আছে। তখন ও লেফট থেকে আরো 200 পিক্সেল, মানে ওর থেকেও উয়ে 200 পিক্সেল মার্জিন লেফট থেকে সরে গেছে, টোটাল উয়ে মার্জিন পাইছে 400 পিক্সেল, আর উয়ে টোটাল লেফট থেকে মার্জিন পাইছে পাইছে 200 পিক্সেল, ঠিক আছে, পাইছে। তো এই বিষয়টা আমরা করলাম। আচ্ছা, করার পরে এখন আমরা কি করতে পারি, এখন আমরা যেটা করতে পারি, যে ফিল্ড সেটের ভিতর যে যেগুলো আছে, এই যে যে ব্যাপারটা আছে পুরাটা ফিল্ড সেটের ভিতর, এটারে আমরা একটা ব্যাকগ্রাউন্ড একটা কালার দিতে চাই। তো দেখি এটাকে আমরা যদি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই, তো সেটা কাজ করে কিনা সেটা আমরা একটু দেখি। তো দেখার জন্য এই পুরাটাকে ধরেন আমরা এই যে এই পুরাটাকে আমরা কাটলাম, কন্ট্রোল এক্স, এটাকে আমরা রাখলাম একটা ডিভের ভিতরে, কন্ট্রোল ভি দিলাম। এখন এই ডিভটার একটা ক্লাস দিলাম, সেই ক্লাসের নাম দিলাম থার্ড। এখন এই থার্ড, এই ক্লাসটাকে ধরে আমরা কাজ করব থার্ড। তো এই থার্ডকে ধরে কাজ করার জন্য আমরা এই যে এখানে লিখবো ডট THIRD থার্ড, দেন এটা দিয়ে এটার আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই। ব্যাকগ্রাউন্ড কালার আমরা কি দিতে পারি, স্কাই ব্লু দিয়ে দেখি তো কাজ করে কিনা। স্কাই ব্লু দিলাম, দেখেন এটার কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড কালার কাজ করছে, স্কাই ব্লু, ঠিক আছে, একটা ব্যাকগ্রাউন্ড কালার কাজ করছে। তো এটা কিভাবে কাজ করলো, এই টোটাল জিনিসটাকে আমরা একটা ডিভের ভিতর রাখছি, ডিভের ক্লাস দিচ্ছি থার্ড, এবং এই থার্ডকে ধরে মানে এই টোটাল জিনিসগুলা যেখানে আছে ওই টোটাল জিনিসগুলার ব্যাকগ্রাউন্ডের একটা কালার হবে, এই থার্ডকে ধরে সেই কথাটাই আমি বলছি যে ভাই তোমার ব্যাকগ্রাউন্ড কালারটা যাতে হয়ে যায় স্কাই ব্লু। দেখেন ওর কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার একটা হয়ে গেছে স্কাই ব্লু। এখন এটাকে যদি আমরা প্যাডিং দেই 50 পিক্সেল, কাজ করে কিনা আমরা দেখি। 50 পিক্সেল প্যাডিং দিলে দেখেন ও কিন্তু 50 পিক্সেল প্যাডিং পাইছে, জিনিসটা কিন্তু আরেকটু সুন্দর হয়েছে। এখন এই যে সাবমিট রিসেট সহ নিয়ে নিছে, সাবমিট রিসেট সহ নিয়ে নেওয়ার কারণ হচ্ছে, দেখেন এই যে থার্ড যে ডিপটা নিছি, এই ডিপটা নিছি, এই ডিপটা থার্ড থার্ড থার্ড, এটা কোথায় গিয়ে শেষ হয়েছে, এটা শেষ হয়েছে এই জায়গায়, ঠিক আছে, এই ডিপটা শেষ হয়েছে, কিন্তু এটার ভিতরে কিন্তু ইনপুটের সাবমিটার রিসেট করে গেছে। এখন এটাকে সেখানে কি করলো ব্যাপারটা, এটা বাইরেই পড়ছে। আচ্ছা, কালারের কারণে এরকম দেখাচ্ছে, আমরা যে ইনপুটের কালার ও স্কাই ব্লু দিছে না, এই কারণে মিলে গেছে। তো আমি ভাবছি যে ওটা হয়তো বা ইয়ারে মানে ফর্ম ট্যাগের ভিতরে পড়ে গেল কিনা। তো এটার কালারটা আমরা অরেঞ্জ করে দিই, তাহলে আমরা বুঝতে পারবো। যে অরেঞ্জ করে দিলাম, অরেঞ্জ করে দিলে দেখেন এই যে এটা কিন্তু ভিতরে পড়ে না, এটা বাইরে আছে। আমি ভাবছিলাম যে হয়তো ভিতরে পড়ে গেছে, কারণ ওই যে কালার যে স্কাই ব্লু মিলে গেছে এই কারণে। তো যাই হোক, দেখেন এই যে এই ফিল্ডটাকে আমরা ধরে এটারে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিছি, এই যে দেখেন, এই যে এটার আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিছি, এই যে একটা ডিপ নিছে না থার্ড ডিপ, এই যে থার্ড ডিপ, এই ডিপের ভিতরে যে ফিল্ড সেটের ভিতরে যে লিজেন্ড তারপর লেভেল ইনপুটের যে কাজগুলো আছে সেগুলো আমরা রাখছি। এটা রাখছি কিসের ভিতর, থার্ড, এই যে ডিপের ভিতর, সেই ডিপের একটা ক্লাস ছিল থার্ড, সেই ক্লাসটাকে আমরা ধরছি, এই যে ধরছি ডট থার্ড। থার্ড ধরে সেটার একটা আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিছি স্কাই ব্লু, এবং প্যাডিং দিছি 50 পিক্সেল। সেই প্যাডিংটা এই যে পাইছে, উপরে নিচে ডানা বামে পাইছে 50 পিক্সেল, আর এটার ব্যাকগ্রাউন্ড কালার পাইছে এইটা, ঠিক আছে, এটা পাইছে। তো এখানে আমরা এই যে সিলেক্ট করতে পারি, বিভিন্ন কিছু সিলেক্ট আমরা করতে পারি, ঠিক আছে, সিলেক্ট করতে পারি।
তো পাইলো। তো এখন আমরা চাই যে এখন আমরা যদি এই যে এখানে আমরা একটা যদি স্পেস দিয়ে দিই, মানে উপরে যদি আমরা চাই যে একটা স্পেস পাই, উপরে স্পেস পেতে গেলে আমরা কি করতে হবে, আমাদের বাটনের উপরে মার্জিন দিতে হবে। সেটা করার জন্য বাটন কোথায় আছে, যে ইনপুটের ভিতর আছে না, এটাকে আমরা একটা ডিবের ভিতর দিতে পারি। কারণ কন্ট্রোল এক্স দিয়ে এটাকে আমরা একটা ডিবের ভিতর নিই। ডিভ ভাই তোমার ভিতরে আমি ইনপুট রাখলাম, রেখে তোমার একটা ক্লাস দিলাম ভাই, তোমার নাম দিলাম আমি ফোর্থ, ফোর্থ। এখন এই ফোর্থ এর ভিতরে আমরা মার্জিন দিব, ঠিক আছে। এখানে যদি আমরা দেখি ফোর্থ, ওর ভিতর যদি আমরা মার্জিন টপ দিই, মার্জিন যদি আমরা টপ দিয়ে দিই, মার্জিন টপ দিয়ে দিলাম আমরা 50 পিক্সেল, মার্জিন টপ দিয়ে দিলাম 50 পিক্সেল। দেখুন ওরা কিন্তু উপর থেকে মার্জিন টপ 50 পিক্সেল পেয়ে গেল। মোটামুটি একটা জিনিস আসছে আর কি, ঠিক আছে। তো মোটামুটি আমরা একটা ডিজাইন বা একটা কালার করলাম, ঠিক আছে। এখানে আরো কিছু আছে, তো এইগুলা নিয়ে আমরা আলোচনা করবো আমরা ইনশাল্লাহ। আজকে আপাতত এই পর্যন্ত আমরা রাখছি, আমরা রাখি। তো এইগুলা যেভাবে ডিজাইন করলাম না, এগুলো সেম ভাবে ডিজাইন করলে হয়ে যাবে। তো আমরা নেক্সট ভিডিওতে এটা আমরা কমপ্লিট করব, অথবা আমরা নেক্সট ভিডিওতে সিএসএস এর আরো ডিপলি আরো একটা কিছু করে দেখানোর চেষ্টা করব। তো আজকে আপাতত এই পর্যন্ত থাক। আজকে আমরা দেখলাম ইনলাইন সিএসএস, ইন্টারনাল সিএসএস এবং এক্সটার্নাল সিএসএস, ঠিক আছে। তো আমরা আজকে এগুলো দেখলাম, এই যে এটা ইনলাইন সিএসএস, ইন্টারনাল সিএসএস, এক্সটার্নাল সিএসএস, পাশাপাশি আমরা বাটনে হোভারের কাজ দেখলাম। আমরা ইন্টারমিডিয়েট লেভেলের কিছু কাজও দেখে ফেলেছি, যে বাটনে হোভারের কাজ দেখলাম, ঠিক আছে, কিভাবে ডিজাইন করতে হয় সেটা আমরা দেখলাম। তো পরবর্তী ভিডিওতে আমরা সিএসএস এর আরো ডিপ বিষয়গুলো নিয়ে আলোচনা করব। পরবর্তী ভিডিওতে আমরা হয়তো সিএসএস বক্স মডেল নিয়ে আলোচনা করব, এবং আমরা সিএসএস এর যে প্রপার্টি আছে ফ্লেক্স, সেটা নিয়ে আলোচনা করব, এবং আমরা আরো সিএসএস এর কাজটাই আরো সুন্দর করে গুছিয়ে করার চেষ্টা করব। তো আজকে যেহেতু প্রথম ভিডিও, তো প্রথম ভিডিওতে আমরা সিএসএস এর বেসিক কিছু কাজ করার চেষ্টা করলাম। তো নেক্সটে আমরা এর ডিটেলস নিয়ে আলোচনা করবো। তো আজকে এই পর্যন্ত থাকবে। সবাই চ্যানেলের পাশে থাকবেন এবং ভিডিও দেখবেন।